ঠিক আছে, আমরা শুরু করে দিই আজকে, এমনি তো ক্লাস বেশি লম্বা হবে না। মিউট অল। ইয়েস। আচ্ছা দেখেন, কালকে আমরা যেটা করছিলাম, মানে কালকে আমরা সবকিছু গুছায়া তারপরে হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন চালু করছিলাম, যেটার কনভার্সন লোকেশন ছিল কোথায়? মেসেজে। এই যে দেখেন, ওই জায়গা থেকে আমার 12টা মেসেজ আসছে, এর মধ্যে নতুন মেসেজ আসছে 11টা, টোটাল মেসেজিং কন্টাক্ট ছিল 15, মেসেজ রিপ্লাই দেওয়া হয়েছে 11টা। আচ্ছা, এখন তাহলে হচ্ছে যে আপনার আমি যদি এই এই অ্যাডটা আমি কালকে চালাইছিলাম, হ্যাঁ, আর ফলোয়ার ক্যাম্পেইনটা আপনাদের নিয়ে আগের দিন চালাইছিলাম, আমি একটু এই ক্যাম্পেইনটা দেখি। এইটার এই যে কালকে এইগুলা বলছিলাম যে এইগুলা এক একটা মেট্রিক্স: বিট স্ট্র্যাটেজি, বাজেট, অ্যাট্রিবিউট, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট। তবে এইটা তো এখান থেকে কিছু কমন কিছু আমরা দেখতে পারলাম। এখন ধরেন আমরা তো একটা ভিডিও অ্যাড চালাইছি, এখন আমরা ওইটার একটু ভিডিও ফরেনসিক গুলা যদি দেখি, এটা হচ্ছে যে আমার বানানো, এটা একটা কাস্টম মানে মেট্রিক সেট বানানো, ওইটা দেখাচ্ছে। দেখেন এইখানে হচ্ছে যে আমি ডেল ল্যাপটপে আসলাম, আসার পরে দেখেন এখানে আমার মানে গতকাল যে অ্যাডটা আমরা $3 দিয়ে রান করছিলাম, ওইটা রিচ হয়েছিল কত? 1711। ইমপ্রেশন হয়েছে 1800, 1800 হয়েছে 46। আর ফ্রিকোয়েন্সি কত হয়েছে? 1.08। এখন যদি আমরা ধরেন এখানে একটা আমরা অনলাইন ক্যালকুলেটর নিই, অনলাইন ক্যালকুলেটর। আচ্ছা, এইখানে দেখেন আমাদের ইমপ্রেশন কত? 1846। 1846 ভাগ দেন হচ্ছে 1711। 1711 ইকুয়াল টু দেন দেখেন কত হয়েছে? 1.078। যেহেতু 7-এর পরে 5-এর বেশি থাকলে আমরা এটা লিখতে পারি 1.08। এইটা হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি। দেখেন আমার ফ্রিকোয়েন্সি কত? 1.08। তারপরে ক্লিক থ্রু রেট, সিটিআর, একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, যে আপনার ভিডিওটা দেখে আসলে কেমন মানুষে ক্লিক করতেছে, আপনার একটা ক্লিক করে দেখতেছে কেমন মানুষ। এটা হচ্ছে 2.22%। এটা 0.5 থেকে যদি মনে করেন 5-6 পর্যন্ত হয়, ওইটারে আমরা ভালো ধরা হয়। তো এটার লিঙ্ক ক্লিক কিন্তু 2.22%, মোটামুটি ভালোই, আমরা খারাপ বলতে পারবো না এটারে। তারপরে লিঙ্ক ক্লিকস হচ্ছে 41টা, পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে 745। ভিডিওটা আমরা যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওটা টোটাল যদি দেখেন, আমরা হচ্ছে যে দাঁড়ান আস্তে আস্তে ম্যাট্রিক্স গুলা যায় যায় এই যে এই দিকে যদি আসেন, এই যে দেখেন এখানে আমার টোটাল ভিডিও প্লে হয়েছে 1548 বার। এইটা হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য প্লে হয়েছে, বা 3 সেকেন্ডের জন্য প্লে হয়েছে। থ্রো প্লে হয়েছে 132 জনে। থ্রো প্লে মানে 15 সেকেন্ডের বেশি যদি কেউ ভিডিওটা আপনার দেখে, তাহলে ওইটার একটা থ্রো প্লে হিসেবে কাউন্ট করে। তার মানে আমার ভিডিও যা প্লে হয়েছে সেই অনুযায়ী থ্রো প্লে কিন্তু অনেক কম। তারপরে ভিডিওর অ্যাভারেজ টাইম হচ্ছে 0.07 সেকেন্ড, মানে ভিডিওটার যে অ্যাভারেজ টাইম সেটা হচ্ছে 0.07 সেকেন্ড। তারপরে 50% ভিডিও দেখছে 54 জন, 75% দেখছে 29 জন, 95% দেখছে 20 জন, আর 100% ভিডিওটা দেখছে আজ পর্যন্ত 16 জন। হুক রেট 44.38। মানে হুক রেট মানে হচ্ছে আপনার ভিডিওটা দেখে কেমন, মানে প্রথম 3 সেকেন্ড কেমন মানুষ থামতেছে থামতেছে অনেক মানুষ। হোল রেট 8.3, তার মানে এই দুইটাও ভালো, কিন্তু আমার ভিডিওটা 50 সেকেন্ডের পরে মানে থ্রো প্লের পরে মানুষ খুব কম দেখতেছে, আমি যত দূর বুঝলাম আর কি এইখান থেকে। তার মানে আমি এই ভিডিওটা চেঞ্জও করতে পারি, বা এটা দিয়ে ড্রপও হচ্ছে 80, ওটা দিয়ে আবার কন্টিনিউ করতে পারি। তো আমরা ওইভাবে যদি ধরেন হচ্ছে যে মানে অন্যান্য কিছু ক্যাম্পেইনের রেজাল্ট দেখি, যে যেগুলো হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে, ধরেন উম এটা যদি দেখে দেখেন 31,385টা হচ্ছে কি রিচ,
ইমপ্রেশনে তো আচ্ছা বাজেট 3.17, অর্থাৎ ইমপ্রেশন রে যদি আমরা রিচ দ্বারা ভাগ করি, ইমপ্রেশন ভাগ হচ্ছে রিচ, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লিক থ্রু রেট 3.10, ভালো। লিঙ্ক ক্লিক হয়েছে 1274টা, পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে 16,000 মানুষ ওই পোস্টের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে। তারপরে ভিডিও প্লে করছে কত, 36,653 জন মানুষে ভিডিও প্লে করছে, হ্যাঁ। তো এইগুলো আসলে আমরা কেন দেখতেছি, এগুলাতে আমরা পরে পরবর্তী অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে আপনার থ্রো প্লেসে 4,655, এভারেজ টাইম 0.8। 50% দেখেন দেখছে মাত্র 114 জন। 88% দেখছে, 75% দেখছে 88 জন। যদি আপনি দেখেন 100% দেখছে মাত্র 60 জন। তার মানে এই পর্যন্ত আমার এই অ্যাড ম্যানেজারে যত ভিডিও ক্যাম্পেইন আমরা চালাইছি এর মধ্যে 100% ভিডিও দেখছে কতজন, 3,583 জন। 95% দেখছে কতজন, 5,278 জন। আর 75% দেখছে 8,607 জন। আর 50% দেখছে 13,700। এখন দেখেন, মানে এই অডিয়েন্সটা কি, আমার ধরেন এইখানে ভিডিও প্লে হয়েছে তো মোটামুটি 1 লাখ বারের বেশি, 1,43,000 বার। এই যে আমরা একটা অ্যাড চালাই, আমরা পাইলাম 50% যে দেখছে ওরা মোটামুটি ইন্টারেস্টেড। তো 50%-এর চাইতে আমার ভিডিও যারা 75% দেখছে তারা তার চাইতে একটু বেশি ইন্টারেস্টেড। আবার 75% থেকে যারা 95% দেখছে তারা আর একটু বেশি ইন্টারেস্টেড। আবার যারা 100% দেখছে ওদের আমরা ধরে নিতে পারি ওরা হাইলি ইন্টারেস্টেড। এখন আমি এই 3,581 অথবা হচ্ছে যে 5,278 আর হচ্ছে আপনার 75 থেকে যদি ধরি 8,607 জন, ওই 7 জনের নিয়ে যদি আমি একটা ছোট্ট অডিয়েন্স বানাই, বানায় যদি ওদের কাছে আমি একটা অ্যাড চালাই, তাইলে ওখান থেকে কি আমার কনভার্সন অর্থাৎ সেল হওয়ার সম্ভাবনা কি বাড়বে, কারণ সে অলরেডি আমার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি কি ইন্টারেস্টেড। মোটামুটি আমরা এটা বুঝছি। যদি বুঝে থাকি, এটা গেল আমাদের ভিডিও, ধরেন মানে ভিডিওটা আমরা দেখলাম। এখন এই যে এই জায়গায় গিয়ে আপনি অনেকগুলা প্রিসেট পাবেন, মানে রেডি করা প্রিসেট। এখানে গিয়ে যদি ধরেন আমি মেসেজিং এঙ্গেজমেন্টটা দেখি যে আমার মেসেজে কেমন এঙ্গেজড হয়েছে, এইটা যদি আমি দেখি তাইলে ধরেন আমরা এটা কাইটা দিই, আমরা ধরেন এইখান থেকে এমন স্পেন্ড হয়েছে কত, রিচ, ইমপ্রেশন, রেজাল্ট, এগুলো আগের মতোই। আমরা এটার একটু এদিকে টানি। আচ্ছা, আর একটু টানেন। না, এইখানে পর্যন্ত রাখেন, হ্যাঁ। এই যে দেখেন, আপনি যদি আমার টোটাল মেসেজিং এটা দেখেন তাহলে দেখেন যে মেসেজ আসছে এটা থেকে 12টা। প্রতি মেসেজে খরচ হচ্ছে 0.11। মানে এই যে 12 জন মেসেজ দিচ্ছে ওরা আমাদের মিনিমাম 2 বার আমাদের সাথে মেসেজ বিনিময় করছে 9 জন। 6 জনে 3 বার করছে, 5 জনে হচ্ছে 5 বার করছে। মানে 2 বার, 3 বার, 5 বার। তো যে আপনার সাথে 5 বার মেসেজ চালাচালি করছে সে অবশ্যই হাইলি ইন্টারেস্টেড পিপল। তারপর হচ্ছে নিউ মেসেজিং কন্টাক্ট, মানে টোটাল মেসেজিং কন্টাক্ট ছিল আমার 15 জন। এর মধ্যে নতুন মানে যারা আমার পেজে আগে কখনো মেসেজ করে নাই, এই 15 জনের মধ্যে নতুন হচ্ছে 11 জন। কি অবস্থা, নতুন হচ্ছে 11 জন। আর হচ্ছে রিটার্নিং মেসেজ যে আসছে, মানে রিটার্নিং মানে এই যে 15 জন এর মধ্যে আমাদের দ্বিতীয়বার মানে আগের অলরেডি ওরা আগে হয়তো আমার পেজে পেজে মেসেজ করছে, ওরা আবার মেসেজ করছে হচ্ছে এরকম লোকের সংখ্যা 4 জন। যেহেতু এটা ওয়েবসাইট ইভেন্ট না, পারচেজ দেখতে পারবেন না, রোয়ার্সও দেখতে পারবেন না, এই মোটামুটি। তাহলে এই মোটামুটি আমরা মেসেজিং এঙ্গেজমেন্ট গুলো দেখলাম। এখন ধরেন আমাদের একটা যদি পুরা নেট দেখি যেটা আমাদের অনেকদিন যাবত চলতেছে, এইটা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনার ধরেন এখানে আমার 525টা মেসেজ আছে। এর মধ্যে 417 জন আমার সাথে 2 বার কথা বলছে, 328 জন আমার সাথে 3 বার কথা বলছে, 111 জন 5 বার কথা বলছে। এখন এটা কিন্তু বুঝতে হবে এটা কিন্তু ল্যাপটপের অ্যাড ম্যানেজার, মানে একটা ল্যাপটপ কিন্তু ধরেন 25 থেকে শুরু করে 40-50 হাজার টাকার একটা প্রোডাক্ট। তো এই অডিয়েন্সটা কিন্তু আমাদের এখানে কম। তারপর 411 জন, 328 জন, 111 জন, 584 জন, এর মধ্যে নিউ মেসেজ ছিল 506 জন। 506 জন হচ্ছে একবারে নতুন যারা মেসেজ দিচ্ছে। আচ্ছা, আর হচ্ছে 42 জন ছিল রিটার্নিং কাস্টমার, মানে সে আগেও মেসেজ দিছে এখন আবার মেসেজ দিছে। ঠিক আছে।
এই মোটামুটি আমরা এইখান থেকে এই ডাটাগুলা পাই। এইগুলা দেখে আমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি আর কি, যে আমার অ্যাডটা ভালো পারফরমেন্স করতেছে না খারাপ পারফরমেন্স করতেছে। এখন যদি ধরেন আমি আপনার এইখানে যাই, গিয়ে যদি আমি আর কি দেখবো, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, কেরোজল, অ্যাপ এঙ্গেজমেন্ট, ভিডিও এঙ্গেজমেন্ট তো দেখলাম, মেসেজিং কনভার্সন আপনি যদি এটা একটু দেখেন, তাইলে এই যে মোটামুটি মেটা পারচেজ হচ্ছে যে ওই মেটাতে যদি আপনি অর্ডার কনফার্ম দিয়ে দেন তাইলে এখানে ডাটাগুলো আসতো। মেটা পারচেজ, কনভার্সন ভ্যালু, পারচেজ কস্ট পার পার্সেল, যেহেতু এখানে আমরা সিগন্যাল মেনটেন করি না এই কারণে এখানে কোনো ডাটা ওই রকম নাই, কিন্তু যারা আমাদের ফোন নাম্বার দিছে ওদের লিড কিন্তু আবার আমরা ওইখানে পাইতেছি। ঠিক আছে, ওইখান থেকে হচ্ছে যে এটা ওইটা আমি আপনাদের একটু দেখাই যদি, তাহলে ধরেন হচ্ছে যে আমরা এইখান থেকে ধরেন আপনারই পেজ, এইখান থেকে আমরা হচ্ছে ল্যাপটপ আছে গেলাম, হ্যাঁ। ওকে, ল্যাপটপ আছে যাওয়ার পরে ধরেন আমরা এটা একটু মেসেঞ্জারটা অন করলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, এটা লাস্টে দুটা ম্যাট্রিক্স আছে, হ্যাঁ। মানে এটা মেনটেন করলে আপনি এইখানেও ডাটা পাবেন আর, এই যে অর্ডার ক্রিয়েট, ঠিক আছে, তারপরে অর্ডার শিফট মানে অর্ডার ডেলিভারিতে গেছে কিনা, এইগুলা আমরা কোথা থেকে মানে কোন ডাটা, এই যে ধরেন, এই যে ধরেন আমার একজনে মেসেজ দিছে যে, মানে এটা অত ভ্যালিড মেসেজ আমার কাছে মনে হইতেছে না, হয়তো অ্যাডের মধ্যে ক্লিক লাগছে চলে আসছে। তো ওইখানে হচ্ছে যে আমাদের লিড স্টেজ নামে একটা অপশন থাকে, হ্যাঁ। এখান থেকে আমি যদি বলি যে ও কনভার্টেড হয়ে গেছে, ধরেন ওরে দিলাম কনভার্টেড, আর অর্ডার দিলাম হচ্ছে যে ধরেন শিফটে আছে, বুকটে আছে, পেইডে আছে বা অর্ডারটা আছে, আমি দিলাম শিফট। তাহলে এই যে এখানে আমি এই দুইটা ডাটা দিলাম, এই দুইটা ডাটা একটা নির্দিষ্ট সময় পরে আমার এই যে এই দুই জায়গাতে চলে আসবে। মোটামুটি বুঝতে পারছেন? এই যে এখানে মনে হয় এটা একটা দুইটা ডাটা দিয়েছে, ওইগুলা কিন্তু এখানে চলে আসছে। মানে এখানে এইভাবে চলে আসবে ডাটাগুলা, মানে আপনার ওই লিডের স্টেজের উপর ভিত্তি করে, ঠিক আছে। যে আপনি ধরেন কি, তার মানে এইটা যদি আপনি ভালোভাবে ম্যানেজ করেন তাহলে আপনি একটা মানে ভালো শক্তিশালী ডাটা আপনি পাবেন। মানে আপনার যদি অনলাইনে সেল করতে হয় তাহলে হচ্ছে যে ওই ডাটা নিয়েই কাজ করতে হবে। এখন ধরেন এই যে লিড স্টেজে যদি আমরা যাই, মানে আমাদের যে লিড সেন্টারটা আছে ওখানে যদি আমি একটু যাই, তাহলে হচ্ছে এই যে আমি লিড সেন্টারটা অন করলাম। আচ্ছা, এটা অন করার পরে আমরা ধরেন এইখানে হচ্ছে যে এই মোটামুটি কোয়ালিফাইড এত ডাটা, ইনটেক এত ডাটা, আচ্ছা এখানে আমরা যদি একটু সিলেক্ট করে নিই, দিস মান্থ না, আমরা কাস্টম নেই, কাস্টম নিয়ে হচ্ছে জুন, জুলাই, মে, আচ্ছা এপ্রিল থেকে আমরা আজকের দিন পর্যন্ত নিই। আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 17 এই দিন। হুম, আচ্ছা, এই যে দেখেন এই ডাটাগুলো মোটামুটি আমাদের কাছে আছে, যে এরা হচ্ছে কোয়ালিফাইড, এরা হচ্ছে কনভার্ট, মানে এরা অলরেডি কিনে ফেলছে। এখন ধরেন আমি যদি একটা অডিয়েন্স বানাই, এখান থেকে গিয়ে যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, ওই যে কালকে দেখালাম, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লোকাল বা ভিউ সেভ অডিয়েন্স, আপনি যদি আপনার সেভ অডিয়েন্স হিসেবে লিড সেন্টারে ওটা দেখতে চান, তাহলে এখান থেকে আপনার অ্যাড ম্যানেজারটা চেঞ্জ করতে হবে। আমাদের অ্যাড ম্যানেজার হচ্ছে এই যে ল্যাপটপ আছে অ্যাড অ্যাকাউন্ট, ওটাতে গেলাম, যাওয়ার পরে ভিউ লিড সেন্টারে আসলেন, আসার পরে আপনি এখান থেকে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। কারণ কাস্টম অডিয়েন্স আপনি কাদের নিয়ে ক্রিয়েট করবেন, যারা হচ্ছে যে কোয়ালিফাইড আর কনভার্টেড, ঠিক আছে। আর যারা লস্ট ওরা তো এমনিই বাদে, যারা নট কোয়ালিফাইড ওটা এমনি। আর 18,000 প্লাস হচ্ছে আমার ইনটেক লেভেলে আছে, মানে এরা এখনো কোয়ালিফাইডও না নট কোয়ালিফাইডও না। ধরেন আমি ওদের এই তিনটা ক্যাটাগরি নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো, হ্যাঁ। এখান থেকে আমার ধরেন অ্যাড ম্যানেজারটা হচ্ছে আমি ল্যাপটপ আছে অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করতেছি, আর এখানে আমি ধরেন লিখে দিলাম যে লিড সেন্টার অডিয়েন্স, হ্যাঁ, লিড, CENTR, লিড সেন্টার, ইউ, লিড সেন্টার মিক্সড অডিয়েন্স, মিক্সড, UDIENC। দেখেন এখন ওদের সাথে যদি আমি একটা অডিয়েন্স বানাই, এই যে এটা বানাইলাম মোটামুটি আমি 20,000-এর, এখন ওদের যদি আমি রেগুলার অ্যাড দেখাই তাহলে আমার এখান থেকে কিন্তু সেলের সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনার ভিতরের ইনসাইট না বুঝে যদি আপনি ধরেন খালি ওই যে বুস্ট বা অ্যাড রান করে দিলেন, অ্যাড রান করা তো দেখছেন 2 মিনিট লাগে একটা অ্যাড রান, ওইটা যদি আপনি করেন তাহলে সেল করা আসলে কঠিন হয়ে যাবে, ঠিক আছে।
এই ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে, এটা তো একটা গেল। তারপরে হচ্ছে যে কালকে বলছিলাম যে আপনি যদি একটা বিজনেস করেন, তাইলে হচ্ছে যে আপনার এখন একটা ওয়েবসাইট একবারে বাধ্যতামূলক দরকার। একটা ওয়েবসাইট ছাড়া আপনি অনেক সিগন্যাল লস করবেন। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হইতে এত টাইম নিতেছে কেন? আচ্ছা, আমরা যদি এখানে একটু দেখি অডিয়েন্স, যে অডিয়েন্সটা ক্রিয়েট হয়েছে কিনা, নাহলে আবার করতে হবে। এই যে মিক্সড অডিয়েন্স, এই যে দেখেন এটা পপুলেটিং মানে গণনা করতেছে, স্মল আফটার ম্যাচিং, বিল হচ্ছে 1,000, এখন 1,000-এর নিচে আছে। এটা আমি আপনাদের কালকে স্ক্রিনশট দিয়ে দিব, দেখবেন যে এখানে গণনা করে করে ওই যে এখানে 20-25 হাজার লোক আছিল ওদের সবাই এখানে নিয়ে আসবে। তারপরে আমরা যখন অ্যাড চালাবো, জাস্ট হলো আমরা ওই কাস্টম অডিয়েন্সে যদি এটা সাজেস্ট করে দিই, তাহলে আমাদের অ্যাডটা আরো ভালো হবে। তো এখানে ধরেন আমার ইনটেকটা, আর যারা আমাদের ফালতু ছিল ধরেন ওই লোক, মানে হুদাই ধরেন আমাদের যারা জ্বালাইছে এরকম লোক যদি আপনি দেখেন, আবার জ্বালাইলে আমার অডিয়েন্সে গিয়ে কাস্টম অডিয়েন্সে যায়। আহ এই যে দেখেন আমাদের মোটামুটি 520 জন নট কোয়ালিফাইড, লস ছিল 4 জন। এগুলো ছিল যে অহেতুক। ঠিক আছে, এইগুলার কাছে কিন্তু আপনার একটা আর কখনো যাবে না। সেই ক্ষেত্রে কি হইলো, ফালতু লোকের প্যারা থেকে বাইসে গেলেন। আর হচ্ছে যে আপনার ওই সুন্দর করে, যেমন আপনার এইখানে যখন আমার 10,000 ডাটা হয়ে যাবে কোয়ালিফাইড, তখন আমি এইখান থেকে যখন একটা অডিয়েন্স বানাই অ্যাড চালাবো, তখন ওইটা আমার আরো অনেক ভালো অডিয়েন্স হবে। এইভাবে হচ্ছে যে আমরা আমাদের অডিয়েন্স গুলা বানাইতে পারি। এই এক। দ্বিতীয়ত হচ্ছে যে আজকের এইখানে যে দ্বিতীয় কথা, আরে তার লাগে আরাম হয়ে বল, এটা হচ্ছে পিক্সেল কনভার্সন এপিআই। আচ্ছা, ওভারভিউ, ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সিটিআর, সিপিসি, এগুলো আপনাদের দেখাইলাম। সিপিএম, রুয়ার্স, ফ্রিকোয়েন্সি, অপটিমাইজেশন স্ট্র্যাটেজি, অডিয়েন্স রিফাইন এবং ক্রিয়েটিভ টেস্টিং, বাজেট স্কেল। ক্রিয়েটিভ টেস্টিং মানে কি, ধরেন আমি একটা ছবি দিয়ে বিজ্ঞাপন চালাইলাম, চালানোর পরে ওইটা ভালোভাবে কাজ করতেছে না, ঠিক আছে, তাহলে আমি আরেকটা ভিডিও দিয়ে বা আরেকটা ছবি দিয়ে ট্রাই করবো। এইভাবে আমরা উইনিং ক্যাম্পেইন খুঁজবো যে আসলে কোনটা দিয়ে আমাদের কাজ করতেছে, ঠিক আছে। এটা আমরা মোটামুটি ইয়া করবো। আর একটা হচ্ছে যে এখানে পিক্সেল আর কনভার্সন এপিআই একটু অ্যাডভান্স ব্যাপার, তবে আমি আপনাদের একটু বুঝাই দিই মোটামুটি। ধরেন আমরা যদি এখান থেকে একটু বিজনেস ম্যানেজারে যাই, মানে অন্তত এই 6 দিন আপনাদের সব বিষয়ে একটা আইডিয়া থাক। আচ্ছা, বিজনেস ম্যানেজার আইসা এখান থেকে ধরেন আমি এই যে আমাদের বিজনেস ম্যানেজারে গেলাম, গিয়ার বাটনে ক্লিক করে বিজনেস ম্যানেজারে এই যে এখান থেকে আমরা যদি ডাটা সেটে যাই, ঠিক আছে, ডাটা সেটে যাওয়ার পরে এইখানে আমাদের যেটা থাকবে এইটা হচ্ছে আমাদের কি, পিক্সেল। এটা হচ্ছে পিক্সেল। আসলে এই পিক্সেলের কাজ কি, এই পিক্সেলের কাজ যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের একটু ওয়েবসাইটে বুঝতে হবে। ধরেন আমি আমার ল্যাপটপ আছে, ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এই যে পিক্সেলটা হচ্ছে ধরতে পারেন আপনার ওয়েবসাইটের একটা গোয়েন্দা। মানে গোয়েন্দার কাজ কি, কে কি করতেছে, মানে কে কোন দিক দিয়ে কি করতেছে, কই যাইতেছে, সব তথ্য ওর কাছে থাকে। এখন ধরেন আমি তো ওই যে এতক্ষণ আপনাদের দেখাইলাম যে লিড সেন্টার থেকে আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। আরেকটা হচ্ছে যে ধরেন, ও আরেকটা কাস্টম অডিয়েন্স আমি দেখাবো দাঁড়ান। এইটা হচ্ছে যে আরেকটা কাস্টম অডিয়েন্স আপনার দেখায় তারপরে পিক্সেল বুঝাই, তাহলে ভালো হয়। এটা তো একটা গেল, মানে আমরা একটা জায়গা থেকে একটা অডিয়েন্স বানাইলাম। দ্বিতীয় অডিয়েন্সটা যদি বানাই, ধরেন এখানে ক্রিয়েট, কালকে বলছিলাম 3টা অডিয়েন্স আছে, আমরা সেই অডিয়েন্স বানাইছিলাম। লুকে লাইক না, এখন আমরা বানাবো কাস্টম। কাস্টম বানায় ওইটা লুকে লাইক বানাবো, এই যে কাস্টম বানায়। কাস্টম বানায় ধরেন হচ্ছে এই যে আপনি এখানে যাবেন ফেসবুক পেজে, আপনারা এখন পর্যন্ত ওয়েবসাইট ছাড়া করতে পারবেন এইটা, বা ফেসবুক পেজ, বা এই যে ভিডিও থেকে। এখন ফেসবুক পেজ থেকে আমরা কি করব, ধরেন হচ্ছে যে আমি চাই যে, হ্যাঁ, এখান থেকে আমার পেজটা চেঞ্জ করতে হবে। পেজটা ধরেন আমি দিলাম এই ল্যাপটপ আছে পেজ, তারপর হচ্ছে যে পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ। আমার পেজের সাথে লাস্ট 90 দিনে যারা এঙ্গেজ হয়েছে, তারা সবাই যেন এই অডিয়েন্সটার মধ্যে থাকে একটা। আবার ইনক্লুড দেন,
ইনক্লুড দিয়ে আমি দিলাম যে পিপল হু ভিজিটেড ইউর পেজ, বা পিপল হয়ে যে আমার যে অ্যাড গুলা চলছে ওইগুলাতে যে এঙ্গেজ হয়েছে তাদেরও আমি নিয়ে নিলাম। এটা কয় দিনের নিব? ধরেন আমি লাস্ট 90 দিন নিলাম, বা আমরা লাস্ট 30 দিন, মানে 30 দিনও নিতে পারি, তাহলে অডিয়েন্স আরো এফেক্টিভ হবে। আবার ইনক্লুডে গিয়া হচ্ছে যে আপনার কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ আমার যে যে মেসেজ করছে যে এরকম, বা মেসেজ বাটনে ক্লিক করছে মেসেজ করে নাই এরকম যারা আছে আমি ওদেরও নিলাম। কিন্তু ধরেন হচ্ছে এই এতক্ষণ আমরা কি করলাম আপনারা যদি খেয়াল করেন, আমরা এক একটা কন্ডিশনে শুধু ইনক্লুড মোর পিপল দিছি, এখন আমরা এক্সক্লুড করে দিব। ধরেন লাস্ট 30 দিনে যে আমার মেসেজ দিছে তারে আর আমি আর দেখাইতে চাই না, কারণ তার সাথে তো আমার অলরেডি কথা হয়েই গেছে। ঠিক আছে, এখন তার যদি কোনো কথা দেয় তাহলে সে আমার সাথে এমনিই কথা বলবে, এটার আমি এক্সক্লুড করে দিলাম। এক্সক্লুড করার পরে আমি ধরেন এটার নাম দিলাম যে 30 ডেজ, 30 ডেজ কাস্টম অডিয়েন্স, ও DIENC অডিয়েন্স, এই যে আমার একটা অডিয়েন্স হয়ে গেল। এই যে অডিয়েন্স, এইটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স হলো। এখন ও বলতেছে যে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, ক্রিয়েট এ ক্যাম্পেইন, ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স। এখানে আমরা ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স মানে হচ্ছে, এখন ধরেন লাস্ট 30 দিনে, হ্যাঁ, আমি যে কন্ডিশন গুলারে মানে মেনটেন করে একটা বানাইলাম, হ্যাঁ, এই মানুষ তো ধরেন এখানে আমি 20-50 হাজার মানুষ পাবো। এখন এই 20-50 হাজার মানুষের মতো দেখতে আর কত মানুষ আছে ওইটা যদি আমি খুঁজি, তাইলে আমি বানাবো লুক এ লাইক। মানে লুক এ লাইক মানে তার মতো দেখতে, বা আমার মতো দেখতে। ঠিক আছে, এই ক্রিয়েটার লুকে লাইক দিয়ে আমরা এখান থেকে ওই যে লাস্ট 30 ডেজ কাস্টম অডিয়েন্স, ওই অডিয়েন্সটারই আমরা লুকে লাইক বানাবো। এখানে শুধু আপনার দেশটা লিখে দিতে হবে যে আপনি কোন দেশের জন্য বানাবো, আমরা অবশ্যই বাংলাদেশের জন্য বানাবো। এইখানে দেখেন ওর সেট অডিয়েন্স সাইজ কিছু আছে, যে 0 থেকে 1%, 0 থেকে 2%, 0 থেকে 3%, 0 থেকে 10% পর্যন্ত। 0 থেকে 1% লুকালাইক হইলো, ধরেন হচ্ছে এই যে আমার এখানে 20-30 হাজার মানুষ আমি পাইলাম, ওই মানুষগুলার মানে ফেসবুক প্রোফাইলের যে বৈশিষ্ট্য, ওরা যে ধরনের অ্যাক্টিভিটি করে, মানে ওদের ধরেন জবের, মানে জব বা এইজ বা ওদের হচ্ছে যে ইন্টারেস্ট, ওইগুলার সাথে ঠিক মানে টাইটলি ম্যাচিং করে যদি আপনি অডিয়েন্স বানাইতে চান তাহলে 1% রাখবেন। আপনি যদি চান না আমি আর একটু ব্রড বানাবো তাহলে 2% রাখবেন। অর্থাৎ ধরেন আমি আর আরেকজন, হ্যাঁ, আমরা দুইজনের সাথে কতটুকু কমন মিল আছে, আমরা একবারে চাই হাইস্ট কমন মিল গুলারে ধরতে, তাহলে এটা আমরা 1% রাখবো, রাইখে দিব ক্রিয়েট অডিয়েন্স। তার মানে আমার একটা কাস্টম অডিয়েন্স হয়ে গেল, আবার আমার একটা কি লুকালাইক অডিয়েন্স হয়ে গেল। এই অডিয়েন্স গুলা কাউন্ট হইতে 1 দিন 2 দিন সময় লাগবে, 1 2 দিন পরে অডিয়েন্স গুলা এই যে একজ্যাক্ট এরকম রেডি লেখা আসবে, রেডি লেখা আসলে এরকম একটা সাইট চলে আসবে। এই যে দেখেন লিড সেন্টার থেকে কিন্তু অলরেডি 11,000 আর 13,000-এর মধ্যে পপুলেট করে ফেলছে। ঠিক আছে, ওইভাবে আপনি মোটামুটি এখান থেকে একটা ভালো অডিয়েন্স পাবেন। আচ্ছা, এখন আমি লাস্ট 30 দিনের কাস্টম অডিয়েন্স বানাইলাম, লিড সেন্টার অডিয়েন্স বানাইলাম, লুকালাইক বানাইলাম, আমি আরেকটা কাস্টম অডিয়েন্স বানাই। এটা হচ্ছে এই যে ধরেন আমি যে ভিডিও অ্যাড গুলা চালাইতেছি, এই যে আপনাদের বললাম না যে আমার ভিডিও গুলা কে ধরেন হচ্ছে মিনিমাম 95 আর 75% দেখছে, হ্যাঁ, এই দুইটা নিয়ে আমরা হচ্ছে যে একটা ভিডিও বানাবো। এখন এইটা আমি নিলাম, নেওয়ার পরে এইখানে ধরেন আমি দিলাম যে আমি এখান থেকে আমার ভিডিও গুলা, আমি এইখান থেকে ধরেন আমি একটু ল্যাপটপ হাতে চলে আসি, এই যে আমার ল্যাপটপ হাতের পেজে আসলাম, ফেসবুক পেজ, ওকে, ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট, ক্যাম্পেইন ধরে ধরে আমরা পাইতে পারি, তারপরে ভিডিও আইডি ধরে ধরে আমরা পাইতে পারি। আচ্ছা, আমরা এখানে ফেসবুক পেজ থেকেই ধরবো। এই ধরনের এই একটা ভিডিও আমার হচ্ছে 739, মানে এটা আমার পোস্ট, এইটা হচ্ছে আমার অ্যাড। ঠিক আছে, এইটা আমার অ্যাড, এখানে 8,943 জন অলরেডি দেখে ফেলছে, এই ভিডিওটা আমি নিলাম। তারপর হচ্ছে যে ধরেন এই যে 4,000, এটা মোটামুটি 7,000 এই ভিডিওটা, এইগুলো আমি নিলাম। মানে যেগুলো আমার বেশি ভিউ, এটা 19,000 ভিউ হয়েছে, এটা নিলাম। আমরা কি করলাম, এই ভিডিওটার যারা 75% আর 95% দেখছে, আমি কিন্তু ওই ইন্টারেস্ট গুলা নিতেছি। আমি যদি আরো ধরেন মানে 50-এ 25-এ 3 সেকেন্ডে নিতাম তাহলে অডিয়েন্স হয়তো আরো বড় হইতো। তারপরে এই যে এইটা অনেক ভিউ, তারপরে হচ্ছে যে এইটার ভিউ ভালো আছে, এবং আমি আবার নেক্সটে যাই, পেজ 3-তে যাই, আসার পরে এই যে এখানে 247, 218 দরকার নাই। তারপরে এইখানে এই যে এখানে 32,000 এটাতে আছে। তারপরে ধরেন আমি এইখানে যদি যাই, এইখানেও দরকার নাই। আবার যদি যাই তাহলে এইখানেও দরকার নাই। আবার যদি যাই এইখানেও খুব একটা নাই। এইখানে আসলে এই যে এইটা মোটামুটি 14,000-এর একটা আছে, নিলাম।
তো আমার মোটামুটি 7-8টা পেজ মানে আপডেট ভিডিও গুলো আমার চলে আসছে। এটা যে এখানে 4,000 আছে একটা। আচ্ছা, আরেকটা পেজ নিয়ে নেই, 10টা পেজ থেকে নেই, এখানে আর নাই। তার মানে হচ্ছে যে আর এটা 19,000, ধরেন এটা নিলাম। আর কি দেখবো? আচ্ছা, এখানেও খুব একটা বেশি ভিউয়ের নাই। ওকে। আচ্ছা, এই যে এইটা আমি নিয়ে কনফার্ম দিলাম। তাইলে দেখেন, এই যে ভিডিওগুলা দেখলাম, এই ভিডিওগুলা জাস্ট 95% যারা নিচ্ছে ওইটা দিয়ে আমার একটা অডিয়েন্স হয়ে যাবে। এখন আমরা নিব সেম ভিডিওগুলা যেইগুলা আমাদের কি, যারা ধরেন মোটামুটি 75% দেখছে, হ্যাঁ। এখন এইটা যদি আমি নেই, তাহলে মনে করেন এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, তারপর হচ্ছে মানে সেল কেন আসে ফেসবুক পেজ থেকে, এইগুলা তো বুঝতে করা সম্ভব না। এইভাবে ডাটা গুলারে যদি আপনি আলাদা না করতে পারেন, মানে আপনি একজন ভালো ডাটা অ্যানালিস্ট না হলে ফেসবুকে সেল করতে পারবেন না। আপনি অ্যাড চালাবেন, মনে হবে যে আমি তো অ্যাড চালাইতেছি, ইয়া করতেছি, কিন্তু আমার কোনো সেল নাই। আচ্ছা, তারপরে নয় হচ্ছে এইটা, উম, এইটা, আচ্ছা এইটা, তারপর হচ্ছে আপনার এখানে আর ওইরকম দেখতেছি না। তারপরে হচ্ছে এইদিকে নাই। এই যে এখানে একটা আছে 40,000, এখানে একটা আছে আরো বড় 2 লাখের উপরে, ওইটা অবশ্যই এখানে নেই নাই। তা মোটামুটি ধরেন এরকম পেজে গেলে আরো পুরানো অ্যাড পাওয়া যাবে না, এই যে 49, মানে অনেক। ধরেন এখানে যে 41 আছে একটা, এটা কিন্তু আমি 95% নেই নাই, হ্যাঁ। সমস্যা নাই, আমি হচ্ছে যে 75% ধরে দিলে ওদের কাছে অ্যাড পৌঁছায় দেয়। এই যে এইখানে নিলাম। তারপরে হচ্ছে আপনার উম মোটামুটি হচ্ছে এই অনেক পেজ দেখলাম, আর নাই দেখলাম, হ্যাঁ। আমরা এটারে কনফার্ম দিলাম। এই যে দেখেন আমার দুইটা হচ্ছে। এখন চাইলে আপনি এখান থেকে ধরেন 50%, 25%, 15 সেকেন্ড, মানে থ্রু প্লে 10 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড ধরলে তো অনেক বড় অডিয়েন্স হয়ে যায়। আমি 3 সেকেন্ডের অডিয়েন্স অডিয়েন্স মনে করি না। কারণ হচ্ছে যে ওইটা আর কয়দিনের, এখন রিটেনশন মানে কত দিন আগের মধ্যে দেখছে এরকম নেবেন। আমি এটা ধরেন 180 ডেজ নিলাম, যেহেতু আমি ভিডিও দিয়ে বানাবো। 180 ডেজ মানে হচ্ছে তো অনেক দিন, 90 দিন। আমরা 90 দিনের একটা রিটেনশন নিই, 90 ডেজ স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তাইলে হচ্ছে যে আমি এখানে ধরেন আমি লিখতে পারি 90 ডেজ ভিডিও রিটেনশন উইথ, আমরা কি দিছি 75% এন্ড 95%, 95%। এই যে ধরেন আমার একটা আর একটা কাস্টম অডিয়েন্স হয়ে গেল। ঠিক আছে। কারণ আপনি চাইলে এটারও লুকে লাইক বানায় রাখতে পারেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন আর এখানে বাংলাদেশ লিখেন, BNGLA বাংলা। এই যে বাংলাদেশ আমি সবসময় 1%ই রাখবো, এই ক্রিয়েট অডিয়েন্স দিলাম। এই যে আমার লুকে লাইকটা হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমি মোটামুটি কয়েক টাইপের অডিয়েন্স কিন্তু আমরা বানায় ফেলতেছি, হ্যাঁ। এইগুলা দেখবেন আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে রেডি অডিয়েন্স হয়ে যাবে, আপনি চাইলে পরে অ্যাড চালিয়ে দেবেন। এই আমার মোটামুটি ধরেন কাস্টম অডিয়েন্সের আপনার এই যে ভিডিও থেকে, লিড ফ্রম থেকে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ওইগুলো অনেক ডিপ ব্যাপার। শপিং, ইভেন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যদি আপনার এরকম কোনো মানে এই যে এঙ্গেজমেন্ট থাকে, যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আপনার কে কয়জন ভিজিট করছে, কি অবস্থা না অবস্থা, ওইগুলা থেকে ধরে আপনি এখান থেকে কিন্তু অডিয়েন্স বানাইতে পারেন। তারপর ইভেন্ট, ফেসবুক পেজ, অন ফেসবুক লিস্টিং। ঠিক আছে, এই যে কাস্টমার লিস্ট, ধরেন আমার কাছে এখন হচ্ছে যে ধরেন 5-7 হাজার ফোন নাম্বার আছে। ওদের নাম্বারটা যদি আমি জাস্ট এইখানে ইম্পোর্ট করে দিই, হ্যাঁ, ডাউনলোড ফাইল, ধর আমি যদি এইখানে হচ্ছে যে নেক্সট দিয়া, ধরেন ফোন নাম্বারটা আমি জাস্ট এখানে আপলোড করে দিব একটা ফাইল করে, এক্সেল ফাইল করে। তাহলে ওই ধরেন 10,000 ফোন নাম্বার যদি দেই, তাহলে ওই 10,000 ফোন নাম্বার দিয়ে দেখবে এই ফোন নাম্বার দিয়ে কার কার ফেসবুক পেজ আছে, বা সরি ফেসবুক প্রোফাইল আছে। ওই নাম্বার গুলারে নিয়ে ও একটা অডিয়েন্স বানায় ফেলবে। এইটা আমরা করতে পারি। মানে এই যে অনলাইন মার্কেটিং এ ধরেন সেল কেন হয়, মানে এইটা এইগুলা থেকে বোঝা যাবে। এখন আসেন যে ওয়েবসাইট, মানে সব ব্যবসা তো আর পেজ নির্ভর না, কিছু ব্যবসা তো আছে ওয়েবসাইট নির্ভর। এই ওয়েবসাইট থেকে আমি কিভাবে অডিয়েন্সটা বানাবো, এখানে যদি আসেন, ধরেন আমি ওয়েবসাইট থেকে যদি একটা অডিয়েন্স বানাই, দেখেন এখানে বেশ কিছু কন্ডিশন আছে, বলতেছে যে
পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, অল ওয়েবসাইট ভিজিটর, আমি নিলাম ধরেন এইটা নিলাম পিপল হু ভিজিটেড স্পেসিফিক পেজ, মানে লাস্ট কিছু পেজে যে হচ্ছে যে আমার কি 30 দিন ভিজিট করছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু, আমি কোনো ভ্যালু দিলাম না। তারপরে হচ্ছে যে আপনার ইনক্লুড মোর পিপল নিলাম, মোর পিপল নিয়ে ওই ওই যে দেখেন, আমি যখন ওয়েবসাইটের অডিয়েন্স বানাইতেছি তখন কিন্তু ওখানে ওই যে ল্যাপটপ আছে 01 একটা পিক্সেল পাইছি। তো ওই পিক্সেল না থাকলে কিন্তু আপনি ওয়েবসাইটের অডিয়েন্সটা বানাইতে পারবেন না। আচ্ছা, আমরা দ্বিতীয় জায়গায় আসি। ধরেন আমি নিব হচ্ছে যে যে আমার পেজ ভিউ করছে না, ভিউ কন্টেন্ট করছে। তারপরে হচ্ছে যে ধরেন আমার এইখানে হচ্ছে লাস্ট 30 দিনে ভিউ কন্টেন্ট ফ্রম স্টার্ট, অ্যাড টু কার্ট, ফ্রম সাবমিট, পারচেজ, আচ্ছা কমপ্লিটেশন, ক্লিক, পারচেজ, ভিউ কার্ট, অ্যাড টু কার্ট। ধরেন স্ক্রলটা আমরা নিতে পারি, স্ক্রলে একটা ভালো ডাটা পাওয়ার কথা, কিন্তু স্ক্রল তো আমরা বানাই, পেজ ভিউ নিলাম। এই তিনটা কন্ডিশন দিয়ে ধরেন আমি একটা অডিয়েন্স বানায় ফেলবো, আমি বানায় ফেলি। অডিয়েন্সের নাম দেই 30 days রিটেনশন, 30 days রিটেনশন আপনার ওয়েবসাইট অডিয়েন্স, ওয়েবসাইট AUDIENC। এই যে আমি অডিয়েন্স গুলা বানাইলাম, এরা কিন্তু অলরেডি আমার ব্যবসা সম্পর্কে জানে। সে আমার ওয়েবসাইটে আসছে, সে আমার ফেসবুক পেজে আসছে, সে আমার 95% ভিডিও দেখছে, সে আমার পেজে আগে মেসেজ দিচ্ছে, সে আমার লাইকে ধরেন কমেন্ট করছে, সে আমার মানে কন্টেন্ট গুলা পড়ছে। এইরকম মানুষ নিয়ে ধরেন আমি জাস্ট কয়েকটা লুকালাইক, এটা লুকালাইক আর বানাইলাম। তো এই যে দেখেন, এটা পেন্ডিং, সাইজ নট ইয়েট অ্যাভেলেবল, ওটা গুইনেট হই না, ও আমাদের একটা সাইজ দিয়ে দিবে। ওই যে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো অডিয়েন্স পিক্সেল দিয়ে বানিয়ে ফেললাম। এখন আসেন এই যে পিক্সেলটা কোথায় সেট আপ করতে হয়। পিক্সেলটা থাকে আপনার বিজনেস ম্যানেজারের ডাটা সোর্সের আন্ডারে ডাটা সেটে। হ্যাঁ, এইখানে আমরা এসে একটা ধরেন এইখানে অ্যাডে ক্লিক করলে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করি এভাবে। ধরেন এখানে একটা পিক্সেলের নাম দিয়ে যদি ক্রিয়েট দিই, একটা পিক্সেল ক্রিয়েট হওয়ার পরে এইরকম একটা উইন্ডো আপনার সামনে আসবে। আসার পরে আমরা এই যে ইভেন্ট ম্যানেজারে যাই। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমরা যেটা করি, আপনাদের একটা মজার জিনিস দেখাই আর কি, দেখেন। মানে আসলে কেন ফেসবুক মার্কেটিং করে সেল হয় আর আমরা অনেকে কেন সেল করতে পারি না, এই জিনিসটা হলো দেখায়। ধরেন যে আমার ল্যাপটপ আছে, অ্যাড অ্যাকাউন্ট, আমি চলে গেলাম, ওকে ভেরি গুড। আমি হচ্ছে ওইখানে গেলাম। আচ্ছা, মানে আমরা কি কি পাই, এ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। ভাইয়া, কথা বলতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আমার সাথে আছেন এই অনেক। এখন দেখেন, এই যে আমরা যখন পিক্সেল সেট আপ করি তখন হচ্ছে আমরা এই যে ধরেন এই ওয়েবসাইটে আপনি আসলেন, আসলে কি করবেন আপনি বলেন। দেন প্রথম ওয়েবসাইটে ঢুকলেন, একটু স্ক্রল করবেন, স্ক্রল করে আচ্ছা আমার এই ল্যাপটপটা ভালো লাগছে। বা হচ্ছে যে ধরেন স্ক্রল করে যে এই ল্যাপটপটার দাম কম, 19,000 টাকা, এটা 18,000 টাকা। তাহলে আপনি ধরেন আমাদের যাদের বাজেট কম, তাহলে আমি 18,000 টাকা আছে ল্যাপটপটা দেখি তো এটা কিসের। এইখানে আপনি ঢুকলেন, তার মানে আপনি একটা ভিউ, মানে একটা আমার প্রথমে পেজ ভিউ করলেন, আমার ওয়েবসাইটে আসলেন, আইসা তারপরে আমার একটা প্রোডাক্ট ভিউ করলেন। আচ্ছা, আইসা এখানে দেখলেন যে ডেল ল্যাটিটিউড 300, ইন্টেল কোর i3 7 জেন, আচ্ছা 18,000 টাকা। ডেল ইন স্টকে আছে 4টা, 5 থেকে 10 দিন, আচ্ছা। তারপরে হচ্ছে যে এই যে মডেল, মানে এটা ডিটেলসটা দেখলেন। তার মানে কি আপনি স্ক্রল করতেছেন, ডিটেলস দেখতেছেন, তারপরে মোটামুটি আছে। এখন আপনি ধরেন এটা কিনতে চান, ঠিক আছে। কিনতে চাই ধরেন আপনি কি করবেন, আচ্ছা পরে দেখাই। এখন এই যে আপনি এখানে কি করবেন, মানে বলছিলাম না গোয়েন্দা, আপনি ওয়েবসাইটে এসে একটা ক্লিক করলেন, একটু স্ক্রোল করলেন, ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে গেলেন, এই সব ডাটা এ ট্র্যাক করে রেখে দেয়। এই যে যে ধরেন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তারপরে হচ্ছে এই যে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে ভিউ কার্ট, হ্যাঁ এই সব ডাটা ও ধরে ধরে রাখে, ঠিক আছে। তারপর হচ্ছে ইনিশিয়াল চেক আউট, তারপর হচ্ছে আপনি যদি ফাইনালি অর্ডার করে ফেলেন, পারচেজ, ওই ওই সব ডাটা ও এইখানে আপনার ধরে ধরে ওর কাছে রাইখে দেয়। এখন রাইখে দিলে কি হয়, তাহলে ওই যে আমরা মাত্র একটা ধরেন অডিয়েন্স বানাইলাম এখান থেকে, কাস্টম অডিয়েন্স, এই যে এখানে যদি যাই, আমি যদি এটার একটু এডিটে ক্লিক করি, এই যে দেখেন আমি বলছি যে আমার এই ওয়েবসাইটে যারা শুধু পেজ ভিউ করছে এরকম লাস্ট 1 মাসে 30,000 মানুষ আছে। ওই 30,000 মানুষের নিয়ে কিন্তু আমি এখানে একটা অডিয়েন্স বানায় ফেলছি, ঠিক আছে। পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ। আচ্ছা, তারপরে এই যে ভিউ কন্টেন্ট করছে যারা, এখন আমি যদি এখানে আসি দেন, এই যে ভিউ কন্টেন্ট আমার মোটামুটি 12.7 কে মানুষ লাস্ট 30 দিনে কি করছে, শুধু আমার ভিউ কন্টেন্ট করছে।
তার মানে এই যে আমার এইখানে 12,000, এখন আমি যদি ধরেন এটা বাদও দিই, যে এইটা বাদ দিলাম, আমি শুধু এইটা নিয়ে পেজ ভিউ আর ভিউ কন্টেন্ট নিয়ে বানাবো, তাহলে আমার অডিয়েন্স আরো শক্ত হবে। কারণ পেজ ভিউতে আপনি ধরেন ভুল করে ক্লিক লাগিয়ে আসে পড়ছে একটা পেজ ভিউ হয়ে গেছে, কিন্তু ভিউ কন্টেন্ট যে করছে সে এখানে আসছে, আইসা ধরেন এই প্রোডাক্ট ভাল লাগে না, এটা ভাল লাগছে, ওইটাই গেছে, তারপরে দেখছে, দেখা এইভাবে একটা একটা ভিউ কন্টেন্ট কাউন্ট করছে ও। তাইলে ওইখান থেকে ধরেন আমি একটা অডিয়েন্স এটার আপডেট দিয়ে দিলাম, আমি একটা অডিয়েন্স বানাইলাম, তাহলে আমি একটা হাইলি ইন্টারেস্টেড অডিয়েন্স পাইলাম। এখন যেই লোক আমার ওয়েবসাইটে আসছে, ঘুরছে, কত সেকেন্ড থাকছে, ওইটাও আমরা ট্র্যাক করতে পারি, যে সে আমার ওয়েবসাইটে আসে কত সেকেন্ড থাকছিল। তারপরে আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটি নামে একটা বিষয় আছে, ওইটার মাধ্যমে আমরা একবারে ভিডিও দেখতে পারি, একজন মানুষ আসছে, আইসা আপনার ওয়েবসাইটে ধরেন এখানে ঘুরতেছে ঘুরতেছে, তারপরে ওই পেজে গেছে, এইগুলো সব টোটাল রেকর্ডিং ভিডিও আপনি দেখতে পারবেন। লাস্টে ধরেন কাইটা দিয়ে বাইরে গেছে, ওইটাও আপনি দেখতে পারবেন যে সে কোথা থেকে বাইরে হয়ে গেল, সে কি বাই নাও করছিল কি না। ঠিক আছে, এইভাবে এইভাবে আপনি দেখতে পারেন। এখন আসেন আমরা দিই ডাটাগুলো আসলে কিভাবে যায়। এটা যদি আমি দেখতে যাই, তাহলে পিক্সেলে গিয়ে আমরা টেস্ট ইভেন্টে ক্লিক করব, ঠিক আছে। এখানে চ্যানেল দিব আমরা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে গিয়ে এই যে হচ্ছে আমার এইখানে এইখানে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। এই যে আমার ইউআরএল, এই কারণে বলি যে কেউ কোনো বিজনেস শুরু করলে অবশ্যই একটা ওয়েবসাইট নিয়ে করা শুরু উচিত। কারণ আপনার যে $1 খরচ করবেন, $1 যে কিছু ডাটা পাবেন, ওইটা ওয়েবসাইটটা না থাকলে মিস করবেন। আচ্ছা দেখেন, এই যে টেস্ট ইভেন্ট থেকে আমি কি এইখানে আসলাম। আচ্ছা এইখানে যখন আমি প্রথমে আসলাম, বুঝেন এটা একটা পেজ ভিউ করলাম। এই যে দেখেন এখানে আমার একটা পেজ ভিউ ইভেন্ট কাউন্ট হয়েছে। এখন ধরেন আমি এই যে এইখানে এসে ঘুরলাম, ঘুরে হচ্ছে যে এইখানে গেলাম। এইখানে গিয়ে যখন দেখবো, এই যে এরা আমি একটা কন্টেন্ট মানে একটা প্রোডাক্ট রিভিউ করলাম। এই যে দেখেন এখানে ভিউ কন্টেন্ট নামে একটা ট্রিগার হয়েছে, ঠিক আছে। এখন ধরেন আমি হচ্ছে যে আপনার এই ভিউ কন্টেন্ট থেকে আমি ধরেন হচ্ছে যে একটা হচ্ছে এটারে অ্যাড টু কার্ট করলাম। হ্যাঁ, আমি কেনার জন্য কার্ডে নিলাম। তাহলে দেখেন আমার এইখানে অ্যাড টু কার্ট চলে গেছে, ঠিক আছে। এই যে দুইটা দুইটা কেন যাচ্ছে ওটা পরে বুঝতে পারবেন, এটা হচ্ছে যে আপনার পরে ইয়া হয়ে যাবে আর কি, ওই কি জানি বলে, মানে ডিডুপ্লিকেট হবে আর কি। আচ্ছা, এখন আমি এখানে আসলাম আর হচ্ছে যে আইসা এইখানে আমি ধরেন এই যে আমার কার্ডের মধ্যে যে ডাটাগুলো আমি রাখলাম, এইটা আমি কাইটা দিই, এই যে এখানে আমার কার্ডের মধ্যে এইটা কাটেন, এইখান থেকে যাই। এখান থেকে যদি আমি কার্ডে যাই, কার্ডে আমি যে ডাটাগুলো রাখলাম এইগুলো আমি শুরু করলাম, তার মানে দেখবেন ভিউ কার্ড নামে একটা ইভেন্ট ইয়া হবে, এই যে ভিউ কার্ড। ঠিক আছে, এই যে ভিউ কার্ডে এই যে দেখেন এখন এইখানে একটু খেয়াল করেন। আচ্ছা, আমি কার্ড মানে ভিউ কার্ড করছিলাম, ওই যে এখানে কার্ডে আমার এখানে কার্ডে কোন দুটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 3310 ইন্টেল কোর আইটি, আর একটা হচ্ছে এইচপি এলিট বুক 845G7 Ryzen 5 Pro। এখন এখানে আসেন, দেখেন এখানে আমার কি প্রোডাক্ট গুলা গেছে ভিউ কার্ডে। ওই যে ভিউ কার্ডে ভ্যালু গেছে 51,000, ওকে, এই যে দুইটা প্রোডাক্ট গেছে, মানে এই প্রোডাক্টের আইডিয়া তো এই প্রোডাক্টের আইডি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, এই যে আমার এখানে দেখেন ডেল ল্যাটিটিউড, এই যে এই প্রোডাক্টটা, এই যে দেখেন এই প্রোডাক্টটা, মানে সেম ডাটাটা কিন্তু আমি ফেসবুকের কাছে পাঠাই দিই। আবার আমার এইচপির এই যে এইটা, আবার এই যে দেখেন এইচপির এইটা, এই ডাটাটা কিন্তু আমার ফেসবুক পায় গেছে। ইন্টারেস্ট গুলা কিভাবে বুঝতেছে দেখেন। তারপরে হচ্ছে যে আমি আরো কিছু জিনিস পাঠাইছি, ওইগুলো হচ্ছে যে এখন বুঝাইলে আপনাদের মাথা এমনি আমি বুঝতেছি গরম হয়ে যাচ্ছে, আরো গরম হয়ে যাবে, আচ্ছা যাই হোক। এই ভিউ কার্ডে কিন্তু আমার ডাটা এইভাবে চলে গেল। এখানে যদি আপনি দেখেন ওই যে সেম ভ্যালুই, মানে এখানে গেছে। মানে একটা আসছে সার্ভার থেকে আর একটা আসছে হচ্ছে ব্রাউজার থেকে, একটু পরে ডিডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে ডিডুপ্লিকেট হচ্ছে, হ্যাঁ, এই যে ভিউ কন্টেন্ট ডিডুপ্লিকেট হচ্ছে, এরকম ডিডুপ্লিকেট হবে একটু পরে। আচ্ছা, ওইটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর কথা বা কেপিআই এর কথা, ওইগুলো আমরা এখন আর ওইদিকে না গেলাম। এখন ধরেন আমি ভিউ কাট করে এটা দিলাম প্রসিড টু চেক আউট, মানে আমি এখন কি গেলাম, ওই যে ফ্রম পেজে গেলাম। আইসা ধরেন আমি এখানে আকরাম লিখলাম, এখানে এটা দিলাম, এইখানে ধরেন এটা দিলাম, এইখানে কিছু দিলাম না, আমি অর্ডার করে দিলাম। মানে অনলাইনে আমরা যে অর্ডার করে দিলাম, এই যে এই জায়গায় চলে আসলাম, আমার পুরো একটা ইনভয়েস। আসেন দেখি তো এই ডাটাগুলা। এই যে আমার এইখানে গেছে ইনিশিয়েট চেক আউট, দেখেন ওই যে আমার কার্ডে যা ছিল 51,000 টাকার প্রোডাক্ট আমি অর্ডার করছি, সাথে হচ্ছে একটা ছিল ডেল ল্যাটিটিউড, একটা ছিল এইচপি এলিট বুক, দুইটা প্রোডাক্টই আমার গেছে, কুকি টুকি যা আছে সব গেছে। মানে ইনিশিয়াল চেক আউটে ফর্ম ফিল আপ করে গেলাম, তারপরে এখান থেকে আমি এই যে এই দুইটা প্রোডাক্ট হলো আমি পারচেস করলাম। ওই যে আমার যে নাম লিখছি আকরাম, তারপর আমার যে ফোন নাম্বার লিখছি, হ্যাঁ, ওই নাম ফোন নাম্বারটাও দেন একটা কোডে ডিরেক্ট করে কিন্তু আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। এখন আমি যদি এইখানে যাই ধরেন হচ্ছে যে মানে হ্যাশ কোড টু, আচ্ছা, হ্যাশ হ্যাশ কোড
টু টেক্সট, ঠিক আছে, হ্যাশ কোড টু টেক্সট হ্যাশ ডিকোডার ক্যালকুলেটরে যদি আমি যাই, তাহলে আমরা একটু দাঁড়ান দেখি। আমরা ধরেন এখানে হচ্ছে স্ট্রিং টেক্সট আর এখানে হ্যাশট্যাগ। এখন হচ্ছে আচ্ছা আমি হ্যাশ 56 স্ট্রিং, স্ট্রিং এর যদি টেক্সটটা এখানে দেই, দেওয়ার পরে হচ্ছে আমি যদি আপনার এটারে ক্যালকুলেট হ্যাশ করি, বা এটা যদি আমি ক্যালকুলেট দিই, তাহলে কি আসে? ও টাকা চাইতেছে। আচ্ছা দেখি টাকা চারা দেয় কিনা, দেখি হ্যাশিং প্লিজ ওয়াইট, হ্যাশ করতেছে, দাঁড়ান দেখি। আচ্ছা হ্যাশ করলে হ্যাশ, এটা হচ্ছে যে হ্যাশ ডাইজেস্ট রিভার্স হ্যাশ কপি কোড, ওইটার আরো হ্যাশ করছে। আচ্ছা আমি হচ্ছে যে হ্যাশ টু ট্যাগ দেখব, অর্থাৎ আচ্ছা এটা আমার ওই যে এখন আবার খুঁজতে হবে। এই যে ডাটাটা আমার নাম, এই যে ইউজারের ফার্স্ট নেম, ফোন নাম্বার, ইমেল, এই ডাটাগুলা কিন্তু আমি ডিকোড করলে দেখবেন আমি যে নামে অর্ডার দিচ্ছি আকরাম হোসেন, আমার ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, এই সব এখানে চলে আসছে, ঠিক আছে। তাইলে দেখেন একজনের ফোন নাম্বার, অর্থাৎ আপনি যখন আমার ওয়েবসাইটে আসতেছেন, আপনি যখন আমার ওয়েবসাইটে ঘুরতেছেন, আপনি আপনার কোন আইডি থেকে আসতেছেন ওইগুলোও কিন্তু আমরা ধরে ফেলতে পারি। আপনার আইপি নাম মানে ফোনের কোন আইপি অ্যাড্রেস থেকে আসতেছেন, ওই ডাটাগুলা যখন আমরা ট্র্যাক করে এখানে নিয়ে আসি, তখন হচ্ছে যে আপনার 21,000, 25,000, ওকে, ওকে, ওকে। আচ্ছা এই যে ভিউ কন্টেন্ট গুলো আমার ডিডুপ্লিকেট হইতেছে, হইতে থাক। আচ্ছা এইভাবে যখন আমি এই ডাটাগুলা যখন আমি এখান থেকে পাই, তাইলে এর চাইতে করে ডাটা আছে? তাইলে আমার ধরেন মানে কে কোন স্টেজে গেল, আমার ওয়েবসাইটের কোথায় কোথায় ঘুরলো, কিভাবে ঘুরলো, কতটুকু, এই যে স্ক্রল, না স্ক্রলও আমরা করতে পারি, ঠিক আছে। ওইটা আমি আজকে আর দেখালাম না, আরো মাথা গরম হয়ে যাবে। এখন দেন এইটা কিন্তু আবার আমরা এই জায়গায়ও দেখতে পারি, যেমন এই যে এইখানে আমি পেজ ভিউ করলাম, মানে এই পেজটা আমি ভিউ করলাম। ভিউ করার পরে ধরেন আমি এই প্রোডাক্টটার মধ্যে গেলাম, এই যে এখানে আমার মেটা পিক্সেল হ্যাম্পার নামে একটা এক্সটেন্ড ইউজ, এই যে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টে দেখেন আমি হচ্ছে যে প্রোডাক্ট নেম, আচ্ছা প্রোডাক্টের এই যে দাম হচ্ছে 33,000, দেখেন এই প্রাইসটা কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বিডিটি মানে কারেন্সি বিডিটি, ওকে। তারপরে হচ্ছে যে আপনার মোটামুটি যা যা ইনফরমেশন আসবে এখানে কিন্তু আইসা পড়ছে। তারপরে আপনি যদি অ্যাড টু কার্ট করেন, এখানে আসেন, আপনি অ্যাড টু কার্টে দেখেন এই যে এখানেও কিন্তু এই ডাটাগুলো চলে আসছে, ঠিক আছে। ভিউ কন্টেন্ট থেকে অ্যাড টু কার্টে আসলো। এখন যদি আপনি বাই নাও দেন, তাহলে আপনার আগে ভিউ কন্টেন্ট করতে হবে। এইগুলা সব ধাপে ধাপে এখানে চলে আসবে। এই যে ইনিশিয়েট চেকআউট, এই যে ভিউ কার্ড আসলো, মানে কোন কোন প্রোডাক্ট গুলো আমি কার্ডে নিলাম। এখানে যদি আমি প্রসিড টু চেকআউট দেই, তাহলে এখানে দেখবেন এখানে ইনিশিয়েট চেকআউট এক্সিকিউট হইব, এই যে এইটা পারচেজ দিলে পারচেজ হয়ে যাবে। এইভাবে যখন আপনার ওয়েবসাইট একটা গোয়েন্দা বসায় রাখেন, সেই গোয়েন্দার নাম হচ্ছে পিক্সেল, পিক্সেলের সাথে ওটা আমরা বলতে পারি হচ্ছে যে কাসি বা কনভার্সন এপিআই। এই কনভার্সন এপিআই এর মাধ্যমে আমরা যখন ডাটাগুলো প্রপারলি নিতে পারি, আমার নেওয়া ওই ডাটাই হচ্ছে আপনার কি, মানে আমার ধরেন আপনাদের টার্গেটিং করার বা হচ্ছে যে আমার ক্লায়েন্ট খুঁজে বের করার একটা বড় অ্যাসেট। কারণ এখানে আমার কত হাজার হাজার মানুষ আছে, ঠিক আছে, কোটি কোটি ফেসবুক আইডি, তো ওইখান থেকে আপনার কাস্টমার কারা, ওইগুলা তো আপনার মানে ছাঁকুনি দেওয়া ছাকতে হবে, এই ছাঁকুনি গুলা এইভাবে ছাকতে হয় আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা। তারপরে আমরা যদি ধরেন এইখানে একটু দেখি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ধরেন ফিক্স রিটার্গেটিং অ্যাডস, মানে হচ্ছে যেটা আজকাল আমরা দেখাই ফেললাম, ওয়েবসাইট ভিজিটর, পেজ এঙ্গেজমেন্ট, ফাইনাল কনসেপ্ট তো আগেই বলা শেষ, উইনিং অ্যাড ফর্মুলা, হুক ভেলোসিটি, প্র্যাকটিক্যাল ফাইনাল প্রজেক্ট, নিশ অনুযায়ী একটা ক্যাম্পেইন লঞ্চ করা। আপনাদের তো অনেকের কার্ডই নাই, কিভাবে ক্যাম্পেইন লঞ্চ করবেন আমি নিজেও জানি না। এখন হচ্ছে যে কিউ সেশন, আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব থাকতে পারে। আজকে আমাদের অফিসিয়ালি ক্লাসগুলো এখানে শেষ। তারপরে আপনাদের প্রতিদিন সাপোর্ট ক্লাস হবে এবং 6 মাসের মনে হয় একটা রুট ম্যাপ দেওয়া হবে এই ব্যাচ শেষে, ওইখানে মাঝে মাঝে আপনার একটা আধটা ক্লাস থাকবে। হ্যাঁ শামীম ভাই কথা বলেন। হাজিরা শীট দিবেন না স্যার? না আজকে হাজিরা শীট লাগবে না, আজকে হাজিরা শীট রেডি করি নাই, বলেন। আমি আজকে হ্যালো।
কারো কোনো কোয়েশ্চন, প্রশ্ন, জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমরা কি আর ক্লাস করতে পারবো না স্যার? হ্যাঁ, আপনাদের তো অন্যান্য ক্লাসগুলো হইতে থাকবে। ফেসবুকের ক্লাস মোটামুটি এখানে আমরা আজকে শেষ করলাম, তারপরে মাঝে মাঝে হয়তো সাপোর্ট ক্লাস থাকবে। ও আচ্ছা। ফেসবুক এটুক করলেই আমরা পারবো কাজ করতে, এইটুক মার্কেটিং বলতে করতে। ফেসবুকের টোটাল জার্নিটাই আমি আপনাদের দেখাই দিলাম। এরপর নিজেরাই চেষ্টা করবো। এখন এই এইটা আমার তো হচ্ছে মনে যে হচ্ছে ধরেন আমি করতে হবে। মোটামুটি 7-8 বছর যাবৎ ফেসবুক এডস নিয়ে কাজ করি। এখন আমার মনে হয় আমার নিজেরই আরো অনেক কিছু জানার বাকি। তো এইটা হচ্ছে যে ধরেন আপনারা একটা পথে উঠলেন, এখন এইটা এক্সপ্লোর করে করে আগাইতে হবে। আমি তো বললাম যে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, ঠিক আছে, চ্যাট জিপিটির হেল্প নেন, বিভিন্ন ধরনের বই পড়েন, প্রয়োজনে হচ্ছে যে কোর্স করেন, আরো ভালো ভালো কোর্স করেন। তাইলে আপনার মানে যারা দিন শেষে যদি আপনি একজন উদ্যোক্তা বা মার্কেটার হইতে চান, তাইলে আপনার আরো অনেক স্টাডি করতে হবে, অনেক ডেডিকেশন দিতে হবে। মানে আমি হয়তো আপনারা এই জিনিসগুলা চেষ্টা বললাম করবেন খুব না। সহজে আস্তে আস্তে, কিন্তু এইগুলা কিন্তু 1-2 দিনে আয়ত্ত করে ফেলতে পারবেন না। তা বুঝলাম। এটা কোর্সটা আপনারা করাইবেন না? আমাদের এখান থেকে কোনো পেইড কোর্সের ব্যবস্থা নাই, করা না। আমার তো মনে হচ্ছে যে ভাইয়া, মানে বিজনেস, অনলাইনে বিজনেস করতে হলে আগে মানে ফেসবুক মার্কেটিং এর উপরে ব্যাপক পড়াশোনা করতে হবে, ফেসবুক প্র্যাকটিস। মার্কেটিং যদি প্রপারলি কেউ না পারে, তাহলে আমি বলবো যে আপনার অনলাইন বিজনেস করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে ধরেন আপনি নাহলে একটা এজেন্সির কাছে যাবেন, জি। আপনার ওই এজেন্সি রে আপনি মানে যারা আমরা হচ্ছে যে ধরেন ওই মানে কি জানি বলে ছোট উদ্যোক্তা, ধরেন আমার বাজেটই হচ্ছে যে আমি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করব, 2 লাখ টাকা নিয়ে ব্যবসা করব, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে মার্কেটিংটা নিজে শিখা থাকলে ভালো। আবার ধরেন এমন যদি হয় কারো হচ্ছে যে কোটি কোটি টাকা ইনভেস্ট, সে ধরেন আমার মতো না, আমার চাইতে আরো মানে 14 গুণ ভালো 10টা মার্কেটার সে 1 লাখ টাকা বেতন দিয়ে নিয়োগ দিয়ে নিয়ে তারপরে ব্যবসা করবে, এইটা একটা হইতে পারে। তবে আমরা যারা ছোট উদ্যোক্তা হইতে চাই, আমাদের মনে হয় মার্কেটিং এর অন্তত যতটুকু নলেজ না থাকলেই না, এতটুকু গ্যাদার কইরেই মার্কেটিং করা উচিত। আপনার যদি ধরেন 1 মাসের প্রোডাক্ট বেচে আপনার ধরেন 20-30 হাজার টাকা লাভ করলেন, এখন যদি আপনার একটা মার্কেটার এই 30 হাজার বা একটা এজেন্সির যদি 20-30 হাজার টাকা দিয়ে দিতে হয়, তাহলে তো ওই ব্যবসা করে আসলে আলটিমেটলি আগাবেন না। আহ, ভাইয়া, আমি হ্যাঁ। হচ্ছে একটা ফেসবুক মার্কেটিং, এস এম সাকিব মশিউর, ওনার বইটা অনেক আগে কিনছিলাম, মানে বাসায় এমনি একটু স্টাডি করতাম। হুম হুম। তো আর আপনার ক্লাস করে আমি, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমার মিনিমাম অন্তত 6 মাস এটার উপর স্টাডি করতে হবে খুব ভালো মতো। এর চালানো তো 2 মিনিটেই শেখা যায়। আমি হচ্ছে যে আমি একটা বই দিয়েছিলাম, ওটা পড়ছিলেন কে কে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনার বইটাও আমি মোটামুটি, মানে পুরাটা পড়িনি, মোটামুটি হুম। পড়ছি এবং চেষ্টা করতেছি পড়ার আর কি। আমি একজন হাউস ওয়াইফ, তো সবসময় অতটা আমার আর কি সময়ও হয় না। হাউস ওয়াইফ মানে তো আপনার হচ্ছে যে আপনি অলরেডি একটা দায়িত্বে আছেন, এখন হচ্ছে আপনি নিজের আস্তে আস্তে করে ডেভেলপ করেন, এত প্যারা নেওয়ার কিছু নাই। না, এত প্যারা নিচ্ছি না, মানে এখন হ্যাঁ হ্যাঁ লাইভ ক্লাস গুলো করলে হয় কি, একটা ভিতরে একটা ইয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার লাইভ ক্লাস গুলো করলে, মানে এগুলোর প্রতি একটা ভালো আগ্রহ থাকে, মানে প্র্যাকটিস করতেও ভালো লাগে। রেকর্ড বুঝতে ক্লাসের পারছি। থেকে লাইভ ক্লাস করলে অনেক এনকারেজ হয়। আচ্ছা ভাইয়া, বুঝতে আমার পারছি। এখন একটা আপনার থেকে আইডিয়া নেওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমার বিজনেস করার, মানে ফেসবুক মার্কেটিং করার ইচ্ছা। তো হ্যাঁ আপনি হ্যাঁ অ্যাজ এ বিগিনার, আমি অ্যাজ এ বিগিনার হিসেবে মানে বিজনেস যদি ওপেন করতে চাই, আপনি হ্যাঁ। মানে একটা একটা সামারাইজ, মানে একটা, যে এইভাবে করলে আপনার জন্য ভালো হবে, যদি একটু বলতেন খুব মানে ভালো হতো আর কি। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান? ভাইয়া, আমি হচ্ছে এখন আমার ফার্স্টলি আমি ক্যান্ডেল মেকিং নিয়ে মানে হ্যাঁ, ভিডিও গুলা করতেছি। থাকবে। কি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল মেকিং, ক্যান্ডেল, ক্যান্ডেল আচ্ছা আচ্ছা। প্লাস রেজিন দুইটা নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার ওইটার জন্য মানে ওইটা মূল আপনি আপনি থাকেন কোথায়? আমি ভাইয়া খিলখিতে আছি, ঢাকা ও, খিলখিতে। ঢাকাতে আছেন? জি জি, তা আমি তো ঢাকায় আমাদের থাকি। আশেপাশে আছেন, আমাদের সরাসরি অফিসে এসে তাই নিতে পারেন। আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা হচ্ছে আপনার ওই শাহজাদপুরে। ওই আপনার ও, এখান থেকে বেশি দূরে না, 5-10 মিনিটের। হ্যাঁ হ্যাঁ, খুব কাছে। হুম। আমি যেটা করতেছি ভাইয়া, আমি আসলে মানে এই যে বলে না যে ফেসবুক মার্কেটিং, আমার তো কোনো পেজ নেই, আমি এমনি মুখে মুখে যেটা করি, ধরেন আমার বাচ্চার স্কুলে গেলে আমি যেটা মার্কেটিং করি টুকটাক, এই আর কি।
মানে তাহলে আপনার হচ্ছে যে আপনি একটা পেজ খুলেন, খুলে হচ্ছে যে আপনার সাথে সাথে হচ্ছে ক্যানভা দিয়ে একটু গ্রাফিক ডিজাইন শিখেন। হ্যাঁ হ্যাঁ, শিখে আপনার, শিখি। হ্যাঁ, আমি তো আপনাদের এখানে হচ্ছে ক্যানভা ডিজাইন প্লাস ভিডিও এডিটিং শিখলাম। ক্যামেরাটা ওই মোটামুটি ওই আমি বেসিক গুলা মোটামুটি শিখে আপনি হচ্ছে যে ধরেন আপনার পেজটারে সুন্দর করে গুছান, তারপরে $1 $1 $2 দেয়া আপাতত খিলক্ষেতের আশেপাশে ওই এলাকাগুলার একটু অ্যাওয়ার করেন, জি করে জি। তারপরে আপনার প্রোডাক্টও ডেভেলপ করেন, করার পরে আপনি আস্তে আস্তে হচ্ছে যে সেলসের দিকে যান। আচ্ছা, আমি যদি কোনো হেল্প চাই ভাইয়া আপনার থেকে পার্সোনালি ভাবে, আপনি করবেন কিনা আমি কোশ্চেন করতেছিলাম। আচ্ছা, আপনি হচ্ছে যে আমাদের এইখান থেকে হেল্প, আচ্ছা আপনি আমার মেসেজ দিন। ঠিক আছে ভাইয়া। মানে এত মানুষের কথা দিয়ে আপু হেল্প করবো, ওরা অনেকে মেসেজ দিয়ে দেওয়া হয় না, এই কারণে মনে হয় যে মানে পরে এটা হচ্ছে যে কথার পর খেলা হয়ে যায় এই। আচ্ছা, আপনি আমার আচ্ছা, মেসেজ দেন, শুধু বললেই হবে যে আপনি ঘরকন্যা, সরি হ্যাঁ, ঘরকন্যা কোন বেস থেকে বলতেছিলেন, তাইলে হবে। ঠিক আছে, ওকে ভাইয়া। জি, আসসালামু তারপর আলাইকুম। শামীম ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। ওই আমার এই পেজে অ্যাড রান করতে গেলে পিকচারটা নেয় না কেন? স্ক্রিনটা কি একটু শেয়ার করবো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন দেখি। আচ্ছা, দাঁড়ান আমার শেয়ারটা অফ করে দিই, তাহলে আপনার শেয়ারটা সুবিধা হবে। আচ্ছা, আমার শেয়ারটা তো বোধহয় অফ করা আছে, হ্যাঁ আপনারটা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে কি? হুম হুম। আচ্ছা, এখানে পিকচারটা অ্যাড করতে হয় না? হুম হুম। নিচ্ছে না, কি নিচ্ছে না? পিকচারটা নিচ্ছে না। ওইখানে ওই যে আপনার যে লেখা আছে ওই যে 204 SSBD, ওই ওই ছবিটার উপর ক্লিক করেন তো। এটা হ্যাঁ, ক্লিক করেন, নেক্সট দেন। হুম, নেক্সট দেন। এখানে কিছু একটা লিখেন না, লেখা লাগবে না, নেক্সট দেন। লেখা লাগবে না, নেক্সট দেন। ডান দেন, ডান দেন। ক্রিয়েটিভ যাচ্ছে তো। অন্য ছবি তো অ্যাড করা যাচ্ছে না। হ্যাঁ। অন্য পিকচার অ্যাড করা যাচ্ছে না। ও, না সবগুলাতেই যাচ্ছে, ওটা হলো আপনার ইন্টারনেট স্লোর কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, ওখানে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি একটু একবারে ব্যাকে যান, মানে এই ক্যাম্পেইনটা আপনি কি জন্য করতে চাচ্ছেন, উদ্দেশ্য কি? মানে প্র্যাকটিস করতেছি আর কি অ্যাড রান করার জন্য। ও আচ্ছা, আপনি ব্যাকে যান। একটি ব্যাকে যান, ব্যাকে যান। এই একবারে অ্যাড ম্যানেজারে যান, এই জায়গা থেকে বের হয়ে যান। ওই যে ওই কর্নারে ব্যাকে ক্লিক করেন, বা এখানে ওইটাতে ক্লিক করে কেটে দেন, এই যে একটা ক্রস চিহ্ন আছে ওখানে ক্লিক করে কেটে দেন। এখানে হুম হুম। ক্লোজ দেন, বুঝলাম ক্লোজ না। দেন, ক্লোজ দেন। আচ্ছা, আপনার এটার মধ্যে কার্ডটা অ্যাড করা আছে? না, কার্ড অ্যাড করা হয়নি এখন। আচ্ছা, সমস্যা নাই। আপনার নেট তো অনেক স্লো। নেট একটু স্লো আছে। হ্যাঁ, আপনার নেট অনেক স্লো, এই জন্য এরকম করে। আচ্ছা, আপনি ওই যে ডিসকার্ডে ক্লিক করেন, ডিসকার্ড ড্রাফট, উপরে স্টার্ট। উপরে ওই যে রিভিউ এন্ড পাবলিশের পাশে ডিসকার্ড ড্রাফট। হ্যাঁ, এটার পাশে, এটার পাশে, হ্যাঁ ক্লিক করেন।
হুম। আপনার ইন্টারনেটের স্পিড বাড়ান, আপনার এই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, যে প্রোডাক্ট আপলোড হয় না, এই সে এটা সেটা সব হয়ে যাবে। আচ্ছা, ভাইয়ের পাশাপাশি আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং আমি তো মেইনলি, যেটা আপনি অ্যাড নিয়ে আপনি তো পুরাটা, তো অ্যাডের কোয়ালিটিটা মানে অ্যাডটা কিভাবে দিলে অডিয়েন্স বেশি অ্যাট্রাকটিভ হবে, এই বিষয়টা একটু বলেন। এটার জন্য আপু নিউরো মার্কেটিং নামে একটা ট্রাম আছে, ওটা একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। কি কি ভাইয়া, প্লিজ আর একটু বলেন কোনটা। নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং, ও হ্যাঁ, আচ্ছা। বা নিউরো স্ট্র্যাটেজি যেভাবে তৈরি করে, ধরেন আপনার এটা কোনটার মধ্যে পাবো ভাইয়া, একটু হেডলাইনটা বলেন। নিউরো। এটা ফেসবুক অ্যাডেরই, আপনি একটু চ্যাট জিপিটির সাথে আলাপ টালাপ করেন যে নিউরো মার্কেটিং অনুযায়ী ফেসবুক অ্যাডের জন্য অ্যাড কপি কিভাবে লেখা যায়, মানে ওখানে কি কি থাকে, এখানে অনেক হরমোনাল ব্যাপার আছে, সিক্রেশনের ব্যাপার আছে। মানে আসলে ও আপু এটা আস্তে আস্তে আপনি ঢুকলে অনেক পড়াশোনা করতে হবে। ও, আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আপনার প্রোডাক্ট গুলা ছবি পাঠায়েন আমার। স্যার এই ক্লাসের ভিডিও লিংক দিবেন না? কি দিব না? যে এই ক্লাসটার লিংক দিবেন না, যে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, এটার আপনার ভিডিও তো ভিডিও দেওয়া আপলোড। হবে। হ্যাঁ হ্যাঁ, আপলোড দাও। আচ্ছা, আপনি এটা ইয়েস দেন, ইয়েস দেন, ইয়েস দেন, অ্যাডিশনাল ইনফরমেশন ইয়েস দিয়ে ক্রিয়েটে দেন। স্যার আজকের হাজিরা কোথায়? আজকে হাজিরা লাগবে না, এত হাজিরা নেই। কোথায় ভাই এটা? আপনি ওই যে উপরে বাম পাশে নো ইয়েস, ওইখানে ইয়েস দেন। ও আচ্ছা। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করেন। হুম। আপনার ইন্টারনেটের প্রবলেম, আপনি একটু আস্তে আস্তে করেন, আগের ভিডিওগুলো দেখে দেখে করেন, তাইলে আমার মনে হয় আপনার প্রবলেম হবে না। আপনার নেট স্লোর আচ্ছা কারণে অনেক সময় ডাটা লুট হইতে অনেক সময় নেয়। আচ্ছা, এই যে গো টু আচ্ছা। অ্যাকাউন্ট আবার বিও যান, মানে কিছু কনফার্ম করতে বলতেছে, ওইগুলো আগে কনফার্ম করেন। হ্যাঁ, নেক্সট। দেখেন কিছু আসে কিনা। আচ্ছা, ওই যে পেমেন্ট মেথড টেথড দিয়ে নিলে এইগুলা থাকবে না ঝামেলা, ঠিক আছে। অ্যাসাইন অ্যাক্সেস, দেখি দেখি দেখি, নিচে আসেন তো। ইউ ডোন্ট হ্যাভ, আরেকটু উপরে ওঠেন, আরেকটু উপরে ওঠেন, আরেকটু উপরে ওঠেন, হ্যাঁ, আরেকটু, ওকে ওকে। ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু পাবলিশার্স, আগে অ্যাসাইন করেন আপনি আপনার, এই কারণে হইতেছে না। আচ্ছা। হাসু আক্তার ম্যাম, বলেন কি অবস্থা, এই কয়দিনে কি বুঝলেন? স্যার আমি তো নতুন স্যার, একটু কম বুঝতেছি। হ্যাঁ, ফুল ভিডিও কন্ট্রোল দেন, ফুল কন্ট্রোল। আপনার নাম কি, নূর ইসলাম? না না, আমার বাবার নামে এটা করছে তো। ও হ্যাঁ, তাইলে দেন, ওকে, সেভ দেন। আপনি নিজের অ্যাসাইন না করিয়াই হচ্ছে যে ওই অ্যাড চালাইতে চাইতেছেন, তো এই জন্য হইতেছিল না। এরপরে ট্রাই করেন, হয়ে যাবে। স্কিপ দেন, স্কিপ ফর নাও দেন, অ্যাড পেমেন্ট মেথড। হ্যাঁ আপু বলেন। আমি নতুন তো স্যার, একটু আমি কম বুঝতেছি। স্যার আপনারা কি মানে পার্সোনালি কোনো ভাবে শিখান না? মানে ধরেন আমরা না যে আপু, শিখতে যাই আমাদের হচ্ছে কাছে। যে মানে যে বেস গুলা হয়, এগুলো মূলত হচ্ছে হয় যে ফ্রি, মানে আমাদের 6 দিনের ফ্রি ট্রেনিং থাকে, এরপরে আপনাদের সাথে আমাদের একটা 6 মাসের জার্নি থাকে। ওইখানে মাঝে মাঝে হয়তো আপনাদের সাথে দেখা হবে, মাঝে মাঝে মানে ক্লাস হবে, র্যান্ডমলি এক একদিন হয়তো এক একটা বিষয় নিয়ে কথাবার্তা বলা হবে। তারপরে হচ্ছে যে ধরেন এই, আর আমরা ধরেন আপনাদের যেভাবে নিয়ে আসছি, মানে আমাদের যে মেসেজটা ছিল যে আপনি ঘরে হুম, বসে মোটামুটি শিখেন, ওইখানে বসে ইনকাম করেন। এখানে তো শুধু ফেসবুক মার্কেটিং না, ওইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন, তারপরে হচ্ছে যে ভিডিও টেয়া, তারপরে আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ হ্যান ত্যান অনেক কিছু আছে, যেটা দিয়ে আপনি টুকটাক ইনকাম করতে পারবেন। আর টোটালি হুম, ফেসবুক মার্কেটিং বা আমরা মানে অন্য কোনো পেইড কোর্স আসলে কেন লঞ্চ করি না, এটা লঞ্চ করি না এই কারণে, ধরেন হচ্ছে যে আপনারা ধরেন এখানে তো ধরেন 10 জন আছেন, হ্যাঁ, 10 জনের থেকে আমি বললাম যে এখন আমি আজকে আপনাদের একটা দাওয়াত দিলাম যে আপনারা আমাদের হচ্ছে যে পেইড বেস শুরু হবে এত তারিখ থেকে, আপনারা যারা যারা শিখতে ইচ্ছুক আপনারা জয়েন করতে পারেন।
তখনই আমার আপনার না মানে আমারও যদি এইরকম মনে হইতো যে মানে 5 দিন ফ্রি শিখানোর কথা বলা নিয়ে আইসা এরপরে যদি আমার কেউ পেইড করছে বাবা আমার কাছে মনে হতো দূর কোর্স সেল করার লাগে এটা এখানে আসছে। আসলে আমাদের এই যে কোর্স সেলিং এর মানে কোনো চিন্তা ভাবনা নিয়ে আসলে এই কাজগুলা করা হইতেছে। এই কাজগুলা করা হইতেছে আমাদের এফিলিয়েট কমিটি, এফিলিয়েট কমিউনিটি বড় করা, তারপর হচ্ছে যারা উদ্যোক্তা হইতে চায় ব্যবসা করতে চায় ওদের সাপোর্ট দেয়া। যেমন আমরা আমাদের এরিয়া থেকে আপনার যতটুকু মানে সাপোর্ট চাইবেন এই সাপোর্টটুকু আমরা করব। আর হচ্ছে যে আর আপাতত আমাদের কোনো পেইড বেস নাই, হুম। এই আর কি। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবো স্যার। এটা মানে আমার পেজ মানে নতুন ইয়ে তো, আইডিটা নতুন, ফলোয়ার ইয়া একটু কম আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং শুধু আইডি ফেসবুকে করতে হবে ওটা তা না। আপনার আমাদের ল্যাপটপ আছে, আপনার পরিচিত কেউ ল্যাপটপ কিনলে আপনার ওই যে এখানে মনে হয় কি মাহফুজা আপু কিলকার থাকে, ওনার যদি ল্যাপটপ লাগে উনি সরাসরি বাড্ডা আইসা ল্যাপটপ নিতে পারে। আমাদের অফিস তো হচ্ছে যে আপনার হোসেন মার্কেটের পিছনেই, ওইখান থেকে আসতে হয়তো 10-15 মিনিট লাগবে সিএনজি তে। তো ওই যে ধরেন একটা মানে কমিউনিটি বিল্ডিং এর ব্যাপার, এইগুলা নিয়ে আসলে কাজ করা আর কি। ধরেন আমাদের এডটেক আছে, এডু পরিবার, ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত। এখন মাহফুজাপুর বাচ্চা কোন ক্লাসে পড়ে আমি জানি না, সে চাইলে তার বাচ্চাদেরও আমাদের এডু পরিবারে আমার পড়াইতে কাছে পারে। ক্লাস থ্রিতে পড়ে ভাইয়া, ক্লাস থ্রিতে পড়ে, আর মাদ্রাসাতে ও নাজেরাতে আছে। তাইলে দুইটাই ছোট মানে ওরা যখন বড় হবে তখন আমাদের এখানে পড়তে পারবে। আর আমাদের এখানে অনেক ভালো ভালো টিচাররাই পড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপর ঢাকা মেডিকেলের যারা রানিং স্টুডেন্ট আছে, এটা জাহাঙ্গীরনগর, সিক্স জগন্নাথ, সিক্স ওরাই থেকে স্যার? পড়ায়। হ্যাঁ, 6 থেকে এইচএসসি পর্যন্ত। তারপরে ধরেন আমাদের বই আছে, বই তো আমাদের মোটামুটি সবারই লাগে, আমাদের এখানে সব ধরনের বই পাওয়া যায় বই আছে। তো ওইখান থেকে ধরেন বই সেলিং এর মাধ্যমে আপনার এফিলিয়েটরে আপনি করতে পারেন, আপনার গৌরকন্যার যে অ্যাকাউন্ট আছে বা আছে। আচ্ছা তারপরে হচ্ছে ভাইয়া, আমাদের হজ উমরার একটা মানে ইয়ে আছে, আলিফাদা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি, যেখানে আমাদের একটা প্রজেক্ট আছে যে স্বপ্নের হজ উমরা, ওইখানে আপনি আমাদের এখান থেকে আপনি হজে যাইতে পারেন, উমরা করতে পারেন। ঠিক আছে, আমাদের এজেন্সির মাধ্যমে আপনাদের ওইখান থেকে মানে এইখান থেকে একজন গাইড করে নিয়ে যাবে, উমরা করে নিয়ে আসবে। তো ওই মোটামুটি আমাদের যে উইং গুলো আছে মানে আমাদের স্বার্থটাই জায়গাতে আর কি, ওইগুলোর সাথে আপনাদের ভালোভাবে পরিচয় করায় দেওয়া, আপনাদের সাথে একটা রিলেশন মেনটেন করা, একটা কমিউনিটি বিল্ড আপ করা, এবং আপনাদের মধ্যে যারা খুব ইন্টারেস্টেড বিজনেস করার জন্য আপনাদের সাহায্য করা, যে আপনারা এইভাবে বিজনেস করতে পারেন। ভাই নেক্সটে কি করব? একটা কথা শুনুন স্যার, আমরা যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে, যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে যদি ওগুলো এখন আপনি পোস্ট করি। ক্যাম্পেইন লেভেলে যান আপু একটু প্লিজ। ওই যে আপনার তো অ্যাকাউন্ট ওভারভিউ আছেন, ওভারভিউ নিচেই হচ্ছে ক্যাম্পেইন লেভেল, ক্যাম্পেইন লেভেলে গিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করেন। হ্যাঁ, ভেরিফাই ফোন নাম্বার, এটা ভেরিফাই করে ফেলতে পারেন তাহলে আরো ভালো। আচ্ছা ভাই, এইভাবে অনেকক্ষণ দেখানো তো আপনি কালকে সাপোর্ট ক্লাসে একটু এটা ঠিক করে নেন, অথবা আপনি আমার পার্সোনালি নক দেন, আমি আপনার মানে এটা বইসা খুব দ্রুত দেখাই দিব আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বলেন। আসসালাম। ভাইয়া, আমি হ্যাঁ, ধরেন আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে মানে ল্যাপটপ, বই, তারপরে অনলাইন হাটে, তো আমি যদি এগুলা নিয়ে অ্যাপ্লাইড মার্কেটিং করতে চাই, এটা কি আমার মানে আলাদা একটা পেজ ক্রিয়েট করে তারপরে কি করতে হবে, না আমার যে ফেসবুক এটাতেই করতে পারবো? এটা আপনি আপনার মানে আপনার মতো করে একটা পেজ ক্রিয়েট করে ওইটা থেকে আপনি করতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা। আমাদের এফিলিয়েট মার্কেটিং এ আরো আপডেট আসবে সামনে, একবারে ধরেন আমাদের প্রোডাক্টের লিঙ্ক ইউজ করবেন, আপনার জাস্ট ওই লিঙ্ক থেকে সেল হইলেই ওটা অটোমেটিক আপনার মানে এফিলিয়েটে যুক্ত হয়ে যাবে। আপনাদের যে প্রোডাক্ট গুলো, এটাও আমার একটা আলাদা মানে বিজনেস হবে, হ্যাঁ, বিজনেস। একটা বিজনেস হিসেবে আপনি নিতে পারবেন। তো এই পেজেও তো এই সবগুলো শেডিং করতে হবে যেগুলো আপনি শিখালেন আমাদের এই হ্যাঁ হ্যাঁ কয়েকদিন। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা। আমি যদি করতে চাই তাহলে তো হেল্প পাবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও আচ্ছা, আপনার ঠিক নিজের আছে। বিজনেসের জন্য হইলেও হেল্প পাবেন, সমস্যা আমারটা আমি নাই। পরে রানিং করাবো, কারণ অনেক কিছু হ্যাঁ হ্যাঁ। শেখার আছে ভাইয়া। হুম হুম আমার মনে হচ্ছে যে এটা অনেক কিছু আরো আমার স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে ফেস- হ্যাঁ, ফেসবুক জি। মার্কেটিং হঠাৎ করে আসলে শুরু করা যায় না, অনেক কিছু। হুম। স্যার,
সবাইকে শেষ কথা হচ্ছে যে শিখতে হবে স্যার প্রচুর। একটু একটু কথা শুনুন স্যার। হ্যাঁ আমরা হ্যাঁ, বল। ধরেন হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল খুললাম, চ্যানেল খোলার মাধ্যমে যদি আমরা প্রোডাক্ট গুলো ছবি আপলোড করি তাহলে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন। কিন্তু আমার যে চ্যানেলটা খুলবো, চ্যানেলটার তো ভিউ হইতে অনেক সময় লাগে, মানে ফলোয়ার ফ্রেন্ড, এইটার হ্যাঁ, জন্য কিছু কিভাবে ইয়া করা যাবে? ওইটা তো আপনি ওইভাবে বাড়ায় নিতে হবে। সমস্যা আমরা একটু রিল কাজটাই দেখি আমাদের। আমি ভাইয়াদের যে 4টা স্কিল ডেভেলপমেন্টের কোর্স আপনারা করা তার মধ্যে ফেসবুক মার্কেটিংটা আমার কাছে খুবই ডিফিকাল্ট লাগতেছে। ও সত্যি আমি আহ, যেহেতু ক্যানভা করছি, ভিডিও এডিটিং করলাম, আর অ্যাপলেট মার্কেটিংটা মানে ওভাবে এখনো মানে জাস্ট ভিডিও গুলা দেখছি যে ওটা করা যাবে। But আমার মনে হচ্ছে আমার যা বিজনেসটা আমি রানিং করাবো, তো এতে আমার মনে হচ্ছে প্রচুর স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাছাড়া সম্ভব নয়। মানে আমি একটা পেজ ফেসবুক একটা খুলে নিলাম, বিজনেস পেজ নিয়ে আমি না একটা না, প্রোডাক্ট তাইলে বানাবো। ধরেন হচ্ছে যে মানে সবাই ব্যবসা করতো, কেউ হচ্ছে যে ওইটা করতো না। এটা আপনার মানে একটা ডেপথ আছে। মানে আপনার চিন্তা করেন, একটা জায়গাতে আপনার সেল আসবে, আপনি লাখ লাখ টাকা সেল করবেন। এই যে আমাদের ল্যাপটপ আমরা অনলাইনে সেল করে দিই, ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই দিচ্ছি। ওটা জি জি। কেমনেই মানে এই 5-10 কোটি ফেসবুক আইডির মধ্যে চাইলেই কি ল্যাপটপ সেল করে দেওয়া সম্ভব? না না ভাইয়া। ওটা একটা মেকানিজমের মধ্য দিয়ে যাইতে হয়। দেন কিছুদিন আগেও ছিল, হয়তো 2-4 বছর আগে কোন রকম একটু বুস্ট টুস্ট করে দিতে পারলে প্রোডাক্ট সেল হয়ে যেত। মানে এখন আসলে ওটা আরো বেশি হয়ে গেছে আর কি। কঠিন হয়ে গেছে এখন। মানে কঠিন স্যার না, এখন অনেক কঠিন না সেলার আসলে, বেড়ে গেছে আর স্যার, একটু ধরেন। কম্পিটিটর অনেক মানে হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো কম্পিটিটর কন্ডিশন অনেক নতুন হয়েছে। অ্যাড করছে। হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ। কন্ডিশন নতুন অ্যাড করছে আমার মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আজকে হাজিরা শিট দেওয়া হবে না? না, আজকে হাজিরার দরকার নেই। স্যার আমি ক্লাসে লেটে জয়েন করেছি, আজকে কি শিখিয়েছেন একবার শুধু এক এক লাইনে বলবেন? আজকের ক্লাস ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, আর আপনি ওই ক্লাস মিস করছেন। আর এটা তো 1 মিনিটে বলার বিষয় না, 1.5 ঘন্টার ক্লাস। স্যার মানে কি টপিক ছিল সেটা তো বলতে পারেন? ফেসবুকের অডিয়েন্স ক্রিয়েট করা, কিভাবে টার্গেট করবেন আপনার ক্লায়েন্টদের, কিভাবে আপনি কি করবেন সব, ফেসবুক মার্কেটিং এর কোর জিনিসগুলো আজকে দেখানো হয়েছে। স্যার আজকে ইচ্ছে করে শত্রুতামূলক আপনি এগুলো আমি ক্লাসে জয়েন করিনি বলে শিখালেন। না না, আপনি যে জয়েন করেন না এটা তো খেয়াল করেছি। একটা নোটিফিকেশন তো দিতে পারতেন স্যার, আমি ভুলে গেছি। হ্যাঁ, আমার হ্যাঁ আরেকটা হ্যাঁ। ক্লাস ছিল, তো ওই ক্লাসটা আমার করা যাবে না, আমি করব না। তো আমি ওইটাই মাথা, আমার আর আজকে মনে নেই যে স্যার কালকে আজকেও ক্লাস আছে বলেছেন। ইস, আমি মানে এখানে যারা আফসোস যারা করছি বিজনেস এখন। করতে চান সেরা, তারা হচ্ছে যে ধরেন আস্তে আস্তে করে কি স্যার আগাতে হবে। শুরু করে। স্যার হ্যাঁ ভিডিওগুলো তো থাকবেই আমাদের হোয়াটসঅ্যাপে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বলতে এগুলা ওই তো চ্যানেলে, হ্যাঁ ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার ওইখান থেকে বারবার দেখে নিতে পারবেন, সমস্যা। আচ্ছা ভাইয়া, এই যে সেলস ফানেল এটা একটু বলবেন, এটা কি? সেলস ফানেল হচ্ছে আপনার, এটা আমি বলছিলাম বোধহয় সেকেন্ড বা থার্ড হ্যাঁ, ক্লাস, ভুলে এটা হচ্ছে গেছি। ধরেন আমি আমি যখন একটা প্রোডাক্ট সেল করতে যাব কারো কাছে, হ্যাঁ, জি সেটার জন্য ধরেন আপনি হচ্ছে কি জানি বিক্রি করবেন, এটা হচ্ছে আজকে আমার সামনে হুট করে এসে বললো, আপনার সেলের নাম ধরে নিলাম হচ্ছে যে ধরেন একটা পেজের নাম, আপনি বলেন একটা নাম বা আমি ধরে নিলাম একটা নাম, ওই নামের একটা পেজ আমার সামনে ওই প্রোডাক্টটা নিয়ে আসলাম, আমি এটা দেখে কেন কিনবো? মানে আমি তো যথেষ্ট অ্যাওয়ার না এই পেজ সম্পর্কে। তো এই আচ্ছা স্টেজে আচ্ছা। হচ্ছে যে ধরেন আমরা প্রথমে মানুষের কি করি, খুব কম টাকায় ধরেন $1 আপনি মোটামুটি 20-30 হাজার মানুষের আপনার বিজ্ঞাপন দেখাতে পারবেন। ওখান থেকে জি কিন্তু সেল কম আসবে, কিন্তু আপনি দেখায় যাইতে পারবেন। তো ওইটা দেখালে আপনার লাভ হবে কি, লাভটা হচ্ছে যে ওই যে আমি একটু আগে অডিয়েন্স বানাইলাম, যে আমার জি পেজের সাথে কারা এঙ্গেজ হয়েছে, কারা মেসেজ দিছে। তো আমার দেখেন, মানে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, মানে আমার একটা ভিডিওর ভিউ কিন্তু ছিল প্রায় 1,14,000-এর বেশি। হ্যাঁ ওইখান হ্যাঁ থেকে দেখছি। আমি পাইলাম কতজন লাস্টে, 300 না 400 জন যে আমার ফুল ভিডিও দেখছে। তার মানে দেখেন আমার ফেসবুক প্রোফাইল, হ্যাঁ আমি তো আর মানুষ ধরতে পারবো না, আমার অ্যাড গুলা অ্যালগোরিদম গুলা মেকানিজম হয়তো মূলত যায় এক একটা প্রোফাইলে, প্রোফাইল জি গুলা হয়তো একজন একজন মানুষ ইউজ করে।
ঠিক কিনা? জি আবার ধরেন অনেকের থাকতে পারে যে আকাশের নীল তারা, সমুদ্রের ঢেউ, এরকম অনেক ফেসবুক আইডি আছে। ও ছেলে না মেয়ে, কিন্তু ওরেও তো ফেসবুকে একটা প্রোফাইল হিসেবেই কাউন্ট করে। ঠিক আছে? এখন আপনি যখন ওই যে এক $1 দিয়া বা $2 দিয়ে আপনি যখন অনেক মানুষকে অ্যাওয়ার করলেন, তখন ওই মানুষের, আপনার ধরেন প্রোডাক্টের প্রতি কার ইন্টারেস্ট আছে? হ্যাঁ, ধরেন আপনার ওই প্রোডাক্টের প্রতি আমাদের হচ্ছে যে ছবি আপুর ইন্টারেস্ট আছে, ওনার এই প্রোডাক্টটা দরকার, বা ওনার নিডস এর সাথে বা ওনার পেইনের সাথে আপনার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা মিললো, তখন উনি কি করবে? আচ্ছা এটা একটু দেখি। ওই যে উনি দেখতে আসলো, মানে উনি আপনার এঙ্গেজমেন্টের সাথে পড়ে গেল, উনি জি কিন্তু জি আপনার পেজের সাথে অলরেডি এঙ্গেজড হয়ে গেল। আপনি একটু ভালোভাবে বুঝে না? জি অথবা আপু। ধরেন আপনার উনি ভিডিওটা একটু দেখলো, বা আপনি ইমেজটা দিলেন, ইমেজটা ভিউ করলো, বা আপনার এসে একটা মেসেজ দিলো, হ্যাঁ সামহাও কোনো না কোনো ভাবে আপনার পেজের সাথে এঙ্গেজড হয়ে গেল। এখন এইরকম ধরেন আপনি যখন মানে 15-20 দিন 1 মাস গেল, আপনার দেখা গেছে ওইখান থেকে ওই যে আপনি একটা ব্লাঙ্ক অডিয়েন্স, মানে 5-6 কোটি মানুষের মধ্যে ফেসবুকের আইডির মধ্যে যে আপনি আপনার একটা ছেড়ে দিলেন, ওইখান থেকে আপনি কিছু ইন্টারেস্টেড পিপল খুঁজে বের করলেন। এখন আপনি যদি একটা ওয়েবসাইটে, তাহলে আপনার ওয়েবসাইটে কে গেল আউটবাউন্ড ক্লিক কইরা, তাহলে আপনি আরো ভালো অডিয়েন্স পাবেন। মানে ভালো অডিয়েন্স মানে হাই ইন্টেন্ট অডিয়েন্স, অর্থাৎ যে অডিয়েন্সের আপনার প্রোডাক্টের প্রতি ইন্টেন্ট বেশি। হ্যাঁ, জি জি ভাইয়া। এখন আপনার ওই যে, এখন ধরেন ছবি আপু জাস্ট হচ্ছে ওনার এটা ভাল লাগছে গেছে। এখন আপনার ওইখান থেকে ধরেন ওই যে আমার 1 লাখ ভিউ থেকে আমি যেমন 400-500 ফুল ভিউ এর ভিডিও পাইছিলাম, ধরেন ওই রকম সব মিলে আমার 10,000 লোক ভিডিও ভিউ করছে। এখন আমি ওদের নিয়ে একটা অডিয়েন্স বানাবো, যেটা আমি বলছিলাম যে কাস্টম অডিয়েন্স। ঠিক আছে? জি ওই ভাইয়া। কাস্টম অডিয়েন্স বানায়া কি করবো? এখন 10,000 মানুষের এই বিজ্ঞাপন দেখায় কি আর প্রোডাক্ট বেচন যাইবো? বেচা যাবে না। তাইলে ওইখান থেকে কি আমি আরেকটা লুকালাইক অডিয়েন্স বানাবো, মানে ওদের মতো দেখতে আর কারা আছে, ওইটা জি ফেসবুকের অ্যালগোরিদম বা ফেসবুকের এআই পড়াশোনা করে আপনার জন্য একটা অডিয়েন্স রেডি করে। এখন ওদের যখন আপনি এরপরে যাবেন ওদের কাছে আপনার প্রোডাক্ট নিয়ে, তখন ওই যে অ্যাওয়ারনেস স্টেজ থেকে ওরা কি এঙ্গেজমেন্ট স্টেজে আসলো। জি এঙ্গেজমেন্ট জি স্টেজে এসে আপনি এখন এঙ্গেজমেন্ট স্টেজ থেকে যারা এঙ্গেজমেন্ট হয়েছে আগে ওদের বললেন যে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন, এইটার হচ্ছে যে ধরেন এই সুবিধা, বা এটার মধ্যে আপনার জন্য 30% ডিসকাউন্ট। তো আপনার অ্যাওয়ারনেস থেকে এঙ্গেজমেন্ট হইলো, এঙ্গেজমেন্ট থেকে ফাইনালি কি করলো? ও হচ্ছে আপনার এটা কিনে ফেললো। কেউ কেউ কিনে ফেললো, সবাই তো আর কিনবে না। ঠিক আছে? জি ভাইয়া। এখন ধরেন আপনার বিজনেসের 1 বছর পরে আপনার এমন হইলো যে 10,000 মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে ফেলছে। এই ডাটাটা তো আপনার কাছে আছে। এখন ওই 10,000 দিয়ে যদি আবার একটা অডিয়েন্স বানান যে ওরা অলরেডি আমার কাছ থেকে মাল কিনে, আমার কাছে বই কিনে, ল্যাপটপ কিনে, বা এই প্রোডাক্ট কিনে, এইটা দিয়ে যখন আপনি একটা অডিয়েন্স বানাবেন লুকে লাইক, তখন ও আরো ভালো একুরেট অডিয়েন্স পাবে। ওই অডিয়েন্সে যখন আপনি অ্যাড চালাবেন আপনার সেলস বেশি হবে। তার মানে হচ্ছে সেলস ফানেলটা হচ্ছে একটা মডেল দেয়া যায়, যে আইডা মডেল। মডেলটা যদি বলেন, আইডা মডেলটা হচ্ছে এতে অ্যাওয়ারনেস, আইতে হচ্ছে ইন্টারেস্টেড পিপল রে খুঁজা, ডিতে হচ্ছে যে আপনার অডিয়েন্সের মধ্যে ডিজায়ার তৈরি করা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ব্যাপারে, তারপরে হচ্ছে কি আবার এ, মানে আইডা, AIDA, এ এ মানে অ্যাকশন নেওয়া, মানে অ্যাকশন নেওয়া মানে তারে তার কাছে সেল করা, মানে সে যখন অ্যাকশন নেয়, সে যখন আপনার ক্লায়েন্ট হয়। এটা যদি আমরা একটু ছোট করে বলি, অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে আপনার আইডিয়া। AIDA। আবার এটা যদি বলি অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে আপনার মানে আরো যদি ছোট 3টা ভাগ করে বলি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। প্রথমে অ্যাওয়ার করলেন, কনসিডারেশন করলো, তারপর আপনারা মানে কিনে ফেললো, কনভার্সন করলো। এই তো, এইটাই হচ্ছে সেলস এর ফানেল। এইটা আমি একটা বইতে পড়ছিলাম যে হচ্ছে আপনার 8টা ধাপে মানে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, সাবস্ক্রাইব, পারচেজ, মানে এইভাবে ভাগ করে নিয়ে তারপরে। ওইটা তো আপু হচ্ছে যে আমাদের যে অ্যাড ম্যানেজার আছে না, ওই অ্যাড ম্যানেজারের মধ্যে আপনার ধরেন 8টা অবজেক্টিভ আছে, মানে 8টা অবজেক্টিভে ওই যে ওইটারে সেলস ফানেল মানে বলা যাবে না, কারণ হচ্ছে ওইটার যে প্রথম যে অবজেক্টিভটা অ্যাওয়ারনেস, ওইটা হচ্ছে একটা স্টেজ। তারপরে যে ধরেন 6টা 7টা স্টেজ আছে, ওই সবগুলা মিললে হইলো একটা স্টেজ। তারপরে সেলস হওয়া হচ্ছে আরেকটা স্টেজ। এইখানে মূলত স্টেজ আছে 3টা: তিনটা। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, আর হচ্ছে কনভার্সন। আর কনভার্সন। ফেসবুক অ্যাডস নিয়ে আপনার যদি বইটা মিনিমাম 6 মাস আগে কিনা কিনা থাকে, তাহলে ওই বইটা আপনি ফেলে দিতে পারেন। ওই বই এখন আপনার কোনো কাজে লাগবে না, ফেসবুকের অ্যালগোরিদম এখন আরো আপডেট হয়ে গেছে।
এখন তাহলে আপনার নতুন কোনো বই যেটা গত মাসে বা আগের মাসে ছাপানো হয়েছে ওইটা নিয়ে আপনার পড়াশোনা করতে হবে। আপনি যেটা দিছেন ভাইয়া ওইটা ওইটা তো আহ, আমার লেখা একটা পিডিএফ, ওইটা বই টই না, ওইটা জাস্ট ওইটা 45টা পেজ আছে। তবে হ্যাঁ, ওই 45টা পেজ যদি আপনি ভালোভাবে পড়েন এবং আমি ওখানে যা যা বলছি তা তা করেন, তাইলে জি। আপনি নিজেও অনেক বড় মার্কেটার হয়ে যাইতে পারবেন। অনেক মানে অনেক ধরেন সেন্টার মেন্টার ট্রেনিং ট্রেনিং ছাড়াই। তবে ওইখানে আপনার এক্সপ্লোর মাইন্ড থাকতে হবে আপনার নিজেরে এআই এর সাথে। মানে এআই হবে আপনার মেন্টর, ওর সাথে মিলায়া আপনার নিজেরে এক্সপ্লোর করতে হবে এইভাবে। আপনার মানে কুইশন করার সক্ষমতা থাকতে হবে যে আমি এইভাবে 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 এই সেই। আপনি ওর স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে বলেন, ও সব জানে, ঠিক আছে, আপনার সব হ্যাঁ, সমস্যার চ্যাট সমাধান। জিপিটি কোশ্চেন করলে সবই বলা দেয়। হ্যাঁ হ্যাঁ। মানে এক একটা পার্ট নিয়ে আমি স্টাডি করে আমি কোশ্চেন করে আমি জানবো। হ্যাঁ হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে ভাইয়া, জি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কবে না কবে দেখা হবে জানি না, ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, ভালো থাকবেন। আপনাদের সুজন স্যার আসছে, আইসা বলে এখনো ক্লাস শেষ করি না কেন, ঠিক আছে। তাহলে ভাইয়া 6 মাসের রোড স্যার ম্যাপে আপনি স্যার থাকবেন স্যার না? দাঁড়ান, আপনার নামে একটা অভিযোগ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আর সবাইকে একটা বিষয় শেয়ার করি। আমাদের আগামী শনিবার অথবা রবিবারের ভিতর আমরা 6 মাসের রুট ম্যাপের একটা স্পেশাল ক্লাস রাখছি। সেই ক্লাসটা আপনারা করবেন। আর এখানে যারা অংশগ্রহণ করবেন তারা আসলে রুট ম্যাপে আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে আপনি ক্লাসগুলো করবেন, পাশাপাশি কিভাবে কাজগুলো অ্যাসাইন করবেন, আহ কিভাবে ক্লাসরুমে জয়েন হবে, এই বিষয়গুলো ইন ডিটেলস আলোচনা করা হবে। তো সবাই অবশ্যই আপনারা গ্রুপে ফলো রাখবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং সেই অনুযায়ী আপনারা আহ আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন এবং রুট ম্যাপে অবশ্যই আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ। স্যার, আজকে ক্লাসটা আমি এখানে আপনি রেখে দেন। আচ্ছা, ঠিক আছে, আপনি শেষ করে দেন। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে তো অ্যাটেন্ডেন্স দেওয়া